তো আজকের লেকচারে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্যান, বেসিস এন্ড ডাইমেনশন। ওকে, সো বেসিস ডাইমেনশন আরেকটা লেকচার হবে অ্যাডভান্স, তো সেটা সেটা তোমরা দেখতে পারো। তো এখন আমরা চলে যাব স্প্যানে শুরুতে। তো যেটাকে বলছি আমরা লিনিয়ার স্প্যান, কারণ স্প্যান হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া অন্যান্য জায়গাও থাকতে পারে। সো দ্যাটস আমরা লিনিয়ার স্প্যান কথাটা লিখছি। এখন স্প্যান ব্যাপারটা আসলে কি? স্প্যান ব্যাপারটা হচ্ছে আসলে যে তোমার যদি কিছু ভেক্টর থাকে, যেমন হচ্ছে যে আমাদের একটা ভেক্টর যদি থাকে, এটা একটা ভেক্টর। এখন কথা হচ্ছে যে ধরলাম আরেকটা ভেক্টর আছে, এই যে আরেকটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন করে আমরা অনেকগুলো ভেক্টর বানাতে পারি। ওকে, এখন যতগুলো ভেক্টর বানাতে পারি, তো সবগুলো মিলে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলছি লিনিয়ার স্প্যান। ওকে, তো ব্যাপারটা আরো একটু ফর্মালি যাওয়া যাক। তো আমরা স্প্যানটাকে একটু ভালোভাবে বুঝি। তো ধরলাম আমাদের একটা সেট আছে এস। ওকে, তো এস এর মধ্যে বেশ কিছু ভেক্টর আছে, V1, V2, V3, এন সংখ্যক ভেক্টর আছে। ওকে, এখন এই সবগুলোকে আমরা আহ, যতভাবে লিনিয়ার কম্বিনেশন করা পসিবল, ওকে, যতভাবে লিনিয়ার কম্বিনেশন করা পসিবল সবগুলোকে আমরা লিনিয়ার কম্বিনেশন করব। ওকে, লিনিয়ার কম্বিনেশন করব। কম্বিনেশন করলে একটা বিরাট বড় একটা সেট তৈরি হবে, এখানে অনেক অনেক ভেক্টর থাকবে। লিনিয়ার কম্বিনেশন করলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর স্পেস হবে আসলে। তো ওইটাকে আমরা বলতেছি স্প্যান। ওকে, তো ওইটার স্প্যান হচ্ছে এটা। ঠিক আছে, স্প্যান করে আসলে আমাদের একটা ভেক্টর স্পেস তৈরি হয় সত্যি বলতে। তো এই জিনিসটা আমরা এখন দেখবো আস্তে আস্তে। তো যেমন আমরা যদি একটা ভেক্টর নিয়ে চিন্তা করি যে একটা ভেক্টরকে যদি আমরা স্প্যান করি তাহলে কি হবে। সে আমরা একটা ভেক্টর নিলাম, সে আমাদের একটা ভেক্টরই আছে এস সেটের মধ্যে। সে ভেক্টরটা হচ্ছে যে 2,1। ওকে, মাত্র একটা ভেক্টর। তাহলে এটাকে যদি আমরা ধরো এক্স ওয়াই প্লেনে ড্র করি তাহলে হবে এরকম। এখন এই ভেক্টরটাকে 2,1 কে আমরা বিভিন্ন ভাবে লিনিয়ার কম্বিনেশন করবো, যেহেতু মাত্র ভেক্টর একটাই। তো লিনিয়ার কম্বিনেশন করার নিয়মটা কি, যে আমাদের ভেক্টরের সামনে আমরা আলফা 1 দিয়ে গুণ করবো। ওকে, সো যেহেতু ভেক্টর একটা, আলফা দিয়ে গুণ করবো। সো আমরা একবার 2 দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে গুণ করলে ভেক্টরটা হবে এরকম, দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমরা চাইলে 3 দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করলে ভেক্টরটা 3 গুণ হবে। আমরা চাইলে -2 দিয়ে গুণ করতে পারি। সো -2 দিয়ে গুণ করলে ভেক্টরটা উল্টে যাবে and দ্বিগুণ হবে। তো এইভাবে, তো বিভিন্নভাবে কম্বিনেশন করতে থাকলে আসলে সে এই লাইনের মধ্যে যত ভেক্টর পসিবল সবগুলা ভেক্টর কিন্তু আসবে। ওকে, এইভাবে আমরা বিভিন্ন নাম্বার দিয়ে যখন মাল্টিপ্লাই করে, যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে যাবে, নেগেটিভ হলে নিচের দিকে যাবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্প্যান, স্প্যান অফ এ ভেক্টর। মানে আমরা আমাদের যখন একটা ভেক্টর থাকবে তখন আসলে আমরা ওই ভেক্টরটা যে লাইন বরাবর, ওই লাইন বরাবর আসলে আমরা একটা স্প্যান পাবো। ওকে, ওই লাইন বরাবর যত ভেক্টর পসিবল সবই চলে আসবে। ওকে, তো এটাই হচ্ছে স্প্যান অফ এ ভেক্টর। এখন আমরা দেখবো যে স্প্যান অফ টু ভেক্টরস, যদি আমাদের দুইটা ভেক্টর থাকে তাহলে স্প্যানটা কি হবে। ধরলাম আমাদের দুইটা ভেক্টর, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে রেড ভেক্টর, আর একটা হচ্ছে ব্লু ভেক্টর। ওকে, এখন এই দুইটা ভেক্টরকে স্প্যান করলে আসলে কি হবে। তো স্প্যান করার জন্য আমরা যে কাজটা করবো, এই যে রেড ভেক্টরটার সাথে কিছু একটা আলফা 1 দিয়ে গুণ করবো। দেন আমাদের যে ব্লু ভেক্টরটা যেটা আছে সেটার সাথে একটা আমরা আলফা 2 দিয়ে গুণ করব। দেন দুইটাকে আমরা অ্যাড করব, অ্যাড করলে নতুন একটা ভেক্টর পাবো। এখন এই আলফা 1 আলফা 2 বিভিন্ন ভ্যালুর জন্য আমরা যোগ করলে বিভিন্ন রকম ভেক্টর পাবো। তো ধরলাম আলফা, মানে ধরি দুইটাই 1 যদি করে দিই তাহলে যোগ করলে হয়তো আমরা এইরকম একটা পাবো। তা আমরা আরেক রকম আলফা 1 আলফা 2 যদি নিই তাহলে আমরা হয়তো অন্য দিকে পাবো, আবার নিলে হয়তো অন্য দিকে পাবো। তো এইভাবে এই কম্বিনেশন গুলো যত ডিফারেন্ট নিব আমরা বিভিন্ন দিকে ভেক্টর গুলো পেতে থাকবো। ওকে, এর ফলে দেখা যাবে যে এই সবগুলো কম্বিনেশন নিলে এই পুরো যে প্লেনটা আছে, প্লেনের সবগুলো ভেক্টর আমি পেয়ে যাবো। তো এটি হচ্ছে স্প্যান অফ টু ভেক্টরস। ওকে, এখন চাইলে তুমি স্প্যান 3টা ভেক্টর নিয়ে করতে পারো, 4টা ভেক্টর নিয়ে করতে পারো। তো স্প্যান করলে কি হয়,
স্প্যান করলে ওই ভেক্টর গুলো কম্বিনেশনে যত ভেক্টর পসিবল, তো সবগুলো ভেক্টর কিন্তু চলে আসে। তো এটাই হচ্ছে স্প্যানিং এর কাজ। ওকে, এবং স্প্যান করার পর তুমি যতগুলো ভেক্টর পাও ওগুলো নিয়ে কিন্তু একটা ভেক্টর স্পেস হয়। এটা প্রুফ করা যায়। ঠিক আছে, তো সিমিলারলি তিনটা ভেক্টর যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা থ্রি ডাইমেনশনের যদি তিনটা ভেক্টর চিন্তা করি, ঠিক আছে, হয়তো বা তখন আমাদের টোটাল থ্রি ডাইমেনশনাল যত পুরো যে জায়গাটা সেটাই কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হতে পারে আর কি। ঠিক আছে, সবসময় যে হবে সেটা বলা যায় না আর কি। তো মূলত যেটা আইডিয়া, যে এই তিনটা ভেক্টরের যত রকম কম্বিনেশনে পসিবল যোগ বিয়োগ করে যত ভেক্টর পসিবল, তো এই সবগুলা ভেক্টর আমি পাবো। তো হোপফুলি যেটা হবে যে এই যে আমাদের R3 যেটা আর কি, এই যে থ্রি ডাইমেনশনাল স্পেস, এই স্পেসে সকল ভেক্টরই আসলে চলে আসবে। ওকে, কারণ বিভিন্ন দিক থেকে যোগ করলে মানে বিভিন্ন ভেক্টর হয়, মোটামুটি সবগুলো ভেক্টরই বানানো পসিবল। ওকে, সো এই জিনিসটা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখবো। যেমন আমরা একটু দেখতে চাই যে এই যে 2 1 আর হচ্ছে 4 2, এই দুইটাকে স্প্যান করলে কি হয়। মানে এইটার স্প্যান বলতে বোঝাচ্ছি যে আমরা এই 2 1 এর সাথে একটা আলফা দিয়ে গুণ করবো, প্লাস 4 2 এর সাথে একটা আলফা দিয়ে গুণ করবো। ওকে, এবং করে দেখবো যে আসলে কি কি ভেক্টর আসে। এখানে বিভিন্ন রকম আমরা নাম্বার দিয়ে ট্রাই করব, এবং যতগুলো ভেক্টর আসে সবগুলোকে আমরা প্লট করবো এখানে। ঠিক আছে, তো আমাদের আমরা একটু দেখি, এটা একটু একটা সিমুলেশন করে আমরা দেখি যে আসলে কি হচ্ছে ব্যাপারটা। Okay? যেমন আমাদের আমরা যদি আমাদের প্রোগ্রামটাতে যাই, যেমন আমাদের এখানে দুইটা ভেক্টর কথা বলেছে, একটা হচ্ছে 2 1, একটা হচ্ছে 4 2। আমরা 2 1 and 4 2 কে ইনপুট দিয়ে দিই। ঠিক আছে, এখন হচ্ছে এই দুইটাকে আমরা স্প্যান করবো, মানে এই দুইটার যত রকম লিনিয়ার কম্বিনেশন পসিবল সেই পসিবল লিনিয়ার কম্বিনেশন গুলো নিব। ঠিক আছে, তো আমরা এখানে মানে এখানে তো আসলে অসংখ্য পসিবল কম্বিনেশন নেওয়া যাবে, তাই না? বাট আমরা অসংখ্য নিব না, আমরা হচ্ছে 1000টা নিব, এবং 1000টা নিলে মোটামুটি বুঝে যাবো যে আসলে কি হবে। ওকে, তো এখন আমরা এটাকে একটু রান করে দেখবো যে কি হয়। তো এখানে আমাদের দুইটা ভেক্টর, একটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর আসবে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু। তা আমরা যখন কম্বিনেশন গুলো নিব, আমরা কিন্তু কম্বিনেশন গুলো কিন্তু এই লাইনের মধ্যেই পাচ্ছি। ওকে, তো এখানে বিভিন্ন কম্বিনেশন নেওয়া হচ্ছে, এবং নেওয়ার পর কিন্তু আমরা এই লাইন থেকে কিন্তু বের হইতে পারতেছি। ওকে, এবং এটা কেন হচ্ছে আমরা একটু দেখি। যে কারণ তুমি যেই কম্বিনেশনই নাও না কেন, আচ্ছা তো আমরা একটু প্লট করি যে 2 1 হচ্ছে এইটা, 2 1 হচ্ছে এইটা। আচ্ছা 4 2 কোনটা? 4 2 হচ্ছে এটা, হচ্ছে 4 2। সো 2 1 আর 4 2 কিন্তু একই লাইনে আছে। এখন যখন তুমি এই দুইটাকে কম্বাইন করবা, সেখানে দিলাম 2, এখানে দিলাম 3, তাহলে কি হবে? 4 12, এখানে হবে 16, আর এখানে হবে 8। সো 16 8ও কিন্তু আমাদের এই লাইনেই আছে। ঠিক আছে, এই লাইনে। সো এই লাইন থেকে কিন্তু আমি বের হইতে পারবো না। এই লাইন থেকে কিন্তু বের হবে না। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই লাইনের মধ্যে যত ভেক্টর আছে সবগুলো কিন্তু হবে। এখন এই লাইন থেকে কেন বের হইতে পারতেছে না? কারণ কারণ আমাদের এই দুইটা ভেক্টর কিন্তু একই লাইনে পড়তেছে। ওকে, এখন এই দুইটা ভেক্টর যেহেতু একই লাইনে, তো তুমি যতই কম্বিনেশন করো না কেন, এই লাইন থেকে কিন্তু তুমি মানে বের হইতে পারবে না কোনোভাবেই। ঠিক আছে, কারণ এই দুইটা ভেক্টর হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আরো ভালো করে বললে, যখন দুইটা ভেক্টর একই লাইনে পড়ে যায়, একই ডিরেকশনে, তখন হচ্ছে ডিপেন্ডেন্ট বলি আমরা। ওকে, এখন আমরা একটু অন্যরকম কম্বিনেশন দিয়ে ট্রাই করি। যেমন আমরা ভেক্টর গুলো একটু চেঞ্জ করে দিই। যেমন এখন আমরা নিব যে 1 2 আর হচ্ছে 2 1। তাহলে একটা ভেক্টর হচ্ছে যে 1 2 1 2, আর একটা হচ্ছে 2 1। এখন কিন্তু দুইটা ভেক্টর একই ডিরেকশনে নাই। ওকে, তো এখন যেমন আমরা যদি এই যে 1 2, এই যে 2 1 ধরলাম, এটার সাথে দিলাম 2, এটার সাথে দিলাম 3, তাহলে এখন থেকে কত আসে? তাহলে এখন কত আসে? সো 2 আর হচ্ছে 6 8 আসে, এখানে আসে 4 3 7, তাহলে 8 7। তো 8 7 কিন্তু মোটামুটি এখানে, সো মাঝে মাঝে। সো 8 7 হচ্ছে এখানে। তো এটা কিন্তু এই দুইটা লাইনের সাথে নাই, এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন যদি আমি নেগেটিভ পজিটিভ করে নেই, যেমন যদি আমরা এখানে নেগেটিভ নেই, তো তখন কি আসে? তো নেগেটিভ নিলে কি আসবে? 6, তাহলে এখানে 4, এখানে আসবে -4, তাহলে -1, তাহলে 4 - 1। তো 4 - 1 কোথায়? 4 - 1 এইদিকে। সো তার মানে মোটামুটি আমি এই দুইটা লাইনের বাইরেও কিন্তু সব জায়গায় যেতে পারতেছি। এখন আমরা দেখি যে যদি আমরা সকল পসিবল কম্বিনেশন নেই, আমরা কি কি ভেক্টর পাবো। ওকে, এটা একটা সিমুলেশন করবো। তো যেমন যদি আমরা এখন ভেক্টরটাকে চেঞ্জ করে যে 2 1 আর হচ্ছে 1 2 আর হচ্ছে 2 1, 1 2 হচ্ছে 2 1।
সো 1 to 2 1 যদি আমরা এখন সিমুলেট করি, তো যেটা হবে যে দেখো আমাদের একটা হচ্ছে 1 টু একটা 2 1, সেখানে কিন্তু আমরা বিভিন্ন কম্বিনেশন নিচ্ছি এবং এখানে র্যান্ডম নাম্বার নিয়ে আসলে কম্বিনেশন করা হচ্ছে, সো এটা কিন্তু বিভিন্ন দিকে যাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা যেহেতু 1000টা নিব, তুমি যদি ইনফাইনাইটলি মেনি নাও, সে এই টোটাল যে R2 প্লেনটা সেটা কাভার হয়ে যাবে। তুমি R2 প্লেনে যে কোনো ভেক্টরকে তুমি এই দুইটাতে কম্বাইন করে বানাইতে পারো। ওকে, সো তাহলে এই টোটাল যে R2 প্লেনটা এটাই হচ্ছে এই দুইটা স্প্যান। ওকে, সেটা মানে প্রোগ্রামটা কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে, so আমি কেটে দিচ্ছি। ওকে, সো স্প্যানিং নিয়ে কি এখানে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার, যে স্প্যান বলতে কি বোঝাচ্ছি? যখন দুইটা একই লাইনে তখন কিন্তু মানে স্প্যানটা ওই লাইনেই থাকতেছে কম্বিনেশন গুলো, বাট যখন একটু অ্যাঙ্গেলটা ডিফারেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট তখন কিন্তু টোটাল R2 কে কাভার করে ফেলতেছে। ওকে, সবাই কি বুঝতে পারছো? এটা কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সো এরপর আমরা দেখাবো যে যদি তিনটা ভেক্টর নিই, যে এখানে 1 2 -2 4 আর 3 2, তিনটা ভেক্টর নিলে কি টোটাল R2 কাভার হয় না? হ্যাঁ, দুইটা দিয়ে যেহেতু হয়েছে, তিনটা দিয়ে ডেফিনেটলি হবে। তো যেমন তিনটা দিয়ে যদি আমরা ট্রাই করি যে 1 2 -2 4 and 3 2, তো এখন আমরা এই তিনটাকে কম্বাইন করবো, তিনটাকে কম্বাইন করে দেখবো যে কি কি ভেক্টর পাওয়া যায়। তো এটাকে আমরা একটু রান করে দেখি। সেখানে তিনটাকে রান করলে ওই সেম, এখানে R2 প্লেনই হবে, একই হবে, কারণ দুইটা দিয়ে R2 প্লেন কাভার করা যায়, তিনটা দিয়েও করা যায়, তিনটা দিয়ে তো ডেফিনেটলি হবে এক্ষেত্রে। ঠিক আছে, বাট এক্ষেত্রে ব্যাপার বা তিনটা ভেক্টর যদি একই লাইনে পড়ে যায় তখন আবার হবে না, তখন কিন্তু ওই লাইনটাই শুধু কাভার হবে। তার মানে এখানে মানে ডিরেকশনটা ডিফারেন্ট হওয়া জরুরি, না হলে তুমি পুরো প্লেনটাকে কাভার করতে পারবে না। ওকে, তো এখানে মানে এটা চলতে চলতে আস্তে আস্তে পুরো প্লেনটা কাভার হয়ে যাবে একটা সময়। ওকে, সো এটাও কিন্তু আমার টোটাল যে হোল যে স্পেসটা সেটাকে আসলে স্প্যান করে। তো আমরা এতক্ষণ যেটা করলাম যে আসলে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে মোটামুটি বুঝতে পারলাম যে কখন আসলে টোটাল মানে প্লেনটাকে কাভার করে, তখন টোটাল প্লেনটাকে কাভার করে না। ঠিক আছে, সো এখন এই জিনিসটা এক্সামে যেটা আসে যে ম্যাথমেটিক্যালি তোমাকে দেখাইতে হবে যে আসলে টোটাল প্লেনটাকে কাভার করে নাকি করে না, সেটা হচ্ছে আসলে কি করতে হবে। এখন এটা আসলে প্রুফ করবা কিভাবে? ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যালি তোমাকে যেহেতু প্রুফ করতে হবে, তো সেজন্য দেখো কিভাবে প্রুফ করতে হবে সেটা এখানে বলা আছে। তো ধরলাম আমাদের একটা সেট দেওয়া থাকবে, কয়েকটা ভেক্টর থাকবে, যেমন V1 V2 V3 আপ টু VK, আমাদের কে সংখ্যক ভেক্টর থাকবে। ওকে, এখন এই কে সংখ্যক ভেক্টর দিয়ে টোটাল যে ভেক্টর স্পেস, সেই টোটাল ভেক্টর স্পেসকে জেনারেট করা যায় কিনা, মানে টোটাল ভেক্টর স্পেসকে কভার করা যায় কিনা, সেটা বোঝার উপায় হচ্ছে যে আমি র্যান্ডমলি একটা ভেক্টর নিব, র্যান্ডমলি একটা ভেক্টর নিব এবং চেষ্টা করব যে এই যে আমার যে গিভেন যে ভেক্টর গুলো আছে কে সংখ্যক, এই কে সংখ্যক ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা ওই র্যান্ডম ভেক্টরটাকে বানানোর চেষ্টা করব। ঠিক আছে, মানে লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করার চেষ্টা করব। যদি আমরা এই যে এটা তো একটা ইকুয়েশন তাই না, এটা তো একটা ইকুয়েশন, যদি এই ইকুয়েশনের আমরা সলিউশন পাই, সেটা ইউনিক সলিউশন হোক বা মেনি সলিউশন হোক, কোনো প্রবলেম নাই। সলিউশন যদি থাকে, যদি নো সলিউশন না আসে, মানে সলিউশন যদি থাকে তার মানে আমাদের টোটাল মানে আমাদের ভেক্টর স্পেসকে কাভার করে, আর যদি সলিউশন আমি না পাই সামহাও, তার মানে কাভার করে না। ওকে, সো আমি যখন এক্সাম্পল করব তখন আসলে আরো ভালো বুঝবা। তারপর তো ডেফিনেশনটা মাথায় রাখো যে আমরা একটা র্যান্ডম ভেক্টর নিব, আরবিটারি ভেক্টর, সেই আরবিটারি ভেক্টরকে আমরা আমাদের যে গিভেন সেট থাকবে সেই সেটের কম্বিনেশনে লিখবো। দেন যদি আমরা সলিউশন পাই, তার মানে কি আমরা আসলে যে কোনো ভেক্টরকে আমরা আসলে এক্সপ্রেস করতে পারতেছি। এখন যেহেতু এখানে ফর এনি ভেক্টর বলছে, এখানে কিন্তু সব ভেক্টরের জন্য এটা হইতে হবে, যদি এমন একটা ভেক্টর থাকে যেটার জন্য না পাই তাহলে কিন্তু হবে না। তো এখন এটাই অ্যালজেব্রিক্যালি দেখাইতে হবে। তো আমি সরাসরি এক্সাম্পলে চলে যাই বেশি কথা না বলে, তো তাহলে ভালো বুঝবো। তো একটা ম্যাথ দিয়ে শুরু করা যাক। যেমন এখানে বলতেছে যে যে 1 2 আর 2 4 এটা হোল স্পেসকে কাভার করে না। যেমন আমি যে প্রথম যে এক্সাম্পলটা দেখাইলাম যে 1 2 আর 2 4, আমরা যখন এই যে 1 2 আর 2 4 যখন নিলাম, তখন কিন্তু এটা টোটাল স্পেসকে কাভার করে। আমরা যে রান করি, কারণ এই ভেক্টর দুইটা একই লাইনে পড়ে। এখন এই একই লাইনে পড়ার কারণে এরা মানে কম্বিনেশন করলে সারা জীবন এই লাইনেই পড়বে। ঠিক আছে, তাহলে আমাকে একটা ভেক্টর বলো তো, মানে কোন ভেক্টরটাকে মানে এই রেড আর ব্লু এর কম্বিনেশনে বানানো পসিবল না, এরকম একটা ভেক্টর বলো তো, কেউ একজন।
আমাকে একটা ভেক্টর এক্সাম্পল দাও যেটা এই ব্ল্যাক লাইনের মধ্যে পড়তেছে না। কেউ কি বলতে পারবো? এই সে এই ভেক্টরটা কত? হুম, কত নেওয়া যায়? এই যে এই ভেক্টরটা কত, আমি যেখানে মাউস রাখলাম এখন, এই পয়েন্টটা কত? আচ্ছা, 4 4 2। হ্যাঁ, 4 2 নেওয়া যায়। তো 4 2টা হচ্ছে, তার মানে বেশিরভাগ ভেক্টরই কিন্তু এই স্প্যানের মধ্যে নেই। ব্ল্যাক কালার হ্যাঁ, লাইনটা হচ্ছে স্প্যান। ওকে, তো বেশিরভাগ ভেক্টর হচ্ছে স্প্যানে নাই। তো মোটামুটি কিছু কিছু ভেক্টর আছে আর কি, খুবই কম সংখ্যক আর কি। ঠিক আছে, যদিও ওইটাও ইনফাইনাইট, কারণ এই লাইনের উপরে ইনফাইনাইট ভেক্টর আছে, বাট এই প্লেনের মধ্যে বাকি জায়গাগুলো আরো বেশি আছে আর কি। ঠিক আছে? Okay. তা এখন আমরা এটা এখন প্রুফ করব যে আসলে তার মানে দেখলাম যে 1 2 আর 2 4 কিন্তু পুরা R2 কে কাভার করে না। তো এটা এখন ম্যাথমেটিক্যালি দেখাবো। সো এখন তো এখন এই R2 যেহেতু ভেক্টর স্পেস, এই R2 থেকে আমরা একটা আরবিটারি এলিমেন্ট নিব আর কি। সো কনসিডার অ্যান আরবিট্রারি এলিমেন্ট। এখন R2 থেকে যেহেতু নিব, তো R2 থেকে একটা এলিমেন্ট যদি নিই, তাহলে সেটা দেখতে হবে A কমা বি, যেখানে A আর B এর ভ্যালু আমি জানি না আপাতত, বিলংস টু R2। এখন লেট, এখন আমরা ধরবো যে এই দুইটার কম্বিনেশনে এ বি কে লেখা যাবে। লেট আলফা 1 টাইমস 1 2 প্লাস আলফা 2 টাইমস 2 4 ইকুয়ালস টু এ বি। তাহলে এটার মানে কি, আমাদের যে ভেক্টর গুলো দেওয়া থাকবে সেটার কম্বিনেশনে আমরা যে গিভেন ভেক্টরটা নিলাম সেটাকে লিখতে হবে। মানে এই যে আমরা ডেফিনেশনটা একটু বের করি, যে আমাদের গিভেন ভেক্টর গুলো কম্বিনেশন ইকুয়ালস টু আমাদের আরবিট্রারি ভেক্টর, এটা ধরতে হবে আর কি। দেন এই ইকুয়েশনকে সলভ করতে হবে। এখন এটা থেকে তো আগে ইকুয়েশন বানাইতে হবে। তাহলে কি হবে, আলফা 1 প্লাস 2 আলফা 2, সেকেন্ড স্লটে হবে 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 ইকুয়ালস টু এ কমন। ওকে, তাহলে আমরা ইকুয়েশন গুলো কি পাচ্ছি? ইকুয়েশন পাচ্ছি যে আলফা 1 প্লাস 2 আলফা 2 হচ্ছে এ, 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 হচ্ছে বি। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করব। এই যে ইকুয়েশন দুইটা বানালাম, এখানে আননোন কে, মানে আমি কার জন্য সলভ করতেছি? আননোন কারা, মানে ভেরিয়েবল কারা? আলফা 1 আলফা 2। ইয়েস, রাইট, আলফা 1 এন্ড আলফা 2। আমাদের আলফা 1 আলফা 2 এই দুইটাই তো আননোন, কারণ এবি তো ফিক্সড, এবি তো আমরা ধরে নিছি, এটা তো ভেক্টর। আমাদের বের করতে হবে আলফা 1 এন্ড আলফা 2। এখন আমরা দেখি আলফা 1 এন্ড আলফা 2 বের করতে পারি কিনা। ওকে, তো সেটা আমরা ট্রাই করবো। তো সেটা করার জন্য আমরা এটাকে একটু অগমেন্টেড সিস্টেম করে ফেলি। তো সেটার জন্য হবে কি, আচ্ছা কি ছিল, 1 2 এ, দেন হচ্ছে 2 4 বি। তো আমরা একটা দিয়ে আরেকটা রোকে জিরো করে ফেলি। তাহলে 1 2 এ, দেন এখানে জিরো, এখানে জিরো, এখানে আসবে B-2 এ। এখানে অপারেশনটা ছিল রো 2 প্রাইম ইকুয়ালস টু রো 2 - 2 রো 1। এখন আমাকে বলো যে এই সিস্টেমটার কি টাইপের সলিউশন আছে। আমরা যদি ইকুয়েশন বানাই তাহলে কি পাবো? আলফা 1 প্লাস 2 আলফা 2 ইকুয়ালস টু এ, দেন আসবে সেটা এইটা। তো মানে হচ্ছে মেনি সলিউশন। এটা মেনি সলিউশন। ও সরি সরি, নো সলিউশন, সরি। দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। ওকে, এখন এটার মানে এটার মেনি সলিউশন আসতে পারে যদি আমাদের এই যে বি জিরো হয়ে যায়। বি আর 2 এ এই দুইটা সমান হয়। ঠিক আছে, এবং আমি যদি একটু প্রোগ্রামটা রান করে দেখাই, এখান থেকে একটা ভালো জিনিস বুঝতে পারবা। তো দেখো, এই স্প্যানের মধ্যে যে ভেক্টর গুলো আছে তাদের ওয়াই কিন্তু এক্স এর ডাবল, মানে বি হচ্ছে 2 এর সমান। যেমন এই পয়েন্টটা দেখো, এটা হচ্ছে কি 2 4, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে ধরো হাফ 1, তো এটা ধরো কি -1 - 2। তার মানে কি এখানে বি হচ্ছে এ এর ডাবল, মানে বি ইকুয়ালস টু 2 এ।
তার মানে আমাদের ভেক্টরটা যখন এই কালো লাইনের উপর থাকবে তখনই কিন্তু এই সিস্টেমটা সলভেবল হবে। তো ম্যাথমেটিক্স আমাকে তাই বলতেছে। বাট এ বি এর যে কোনো ভ্যালুর জন্য কি এটা সলভ করা পসিবল? এ আর বি এর র্যান্ডম ভ্যালুর জন্য কিন্তু সলভ করা পসিবল না, কারণ আমরা তো আসলে চাই যে টোটাল আর টু কে যাতে কাভার করে। এখন টোটাল আর টু তে তো এ আর বি এর ভ্যালু ইচ্ছা মতো নিতে হবে। এ আর ভ্যালু তো বি ইকোয়ালস টু টু এ সবসময় হবে না। তো আমরা যদি টোটাল আর টু কে চিন্তা করি, টোটাল আর টু কে কিন্তু স্প্যান করে না, কারণ এ আর বি এর ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারে। তো সবসময় তো এটাকে সলভ করা যাবে না। তো তার মানে দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। ঠিক আছে, তো দ্যাট মিনস 1 2 অ্যান্ড 2 4 ডু নট স্প্যান দ্য ভেক্টর স্পেস আর টু। ওকে, তার মানে আর টু কে সে স্প্যান করে। হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করে। So আমরা যে মানে ভেক্টর গুলো দেওয়া থাকবে, এটা একটা সিম্পল এক্সাম্পল ছিল, বাট এটা থেকেই মানে আন্ডারস্ট্যান্ডিং নিতে বুঝতে হবে। কারণ যত কঠিন এক্সাম্পল হোক, মানে এটাই আমাদের কাজে লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম প্রথমত যে স্প্যান করে না। কেন করে না এটা আমরা ভিজুয়ালি দেখলাম, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখলাম। এরপর আমরা নিব যে এখানে তিনটা ভেক্টর। সো আমরা কিন্তু মানে প্রোগ্রাম দিয়ে দেখাইছি যে এই তিনটা ভেক্টর দিয়ে টোটাল আর টু কে কভার করা যায়। ঠিক আছে, পুরো আর টু কে সে কভার ঢেকে ফেলে আর কি ভেক্টর দিয়ে। তো এখানেও সেটা দেখবো। সো এখানে লিখবো লেট, আচ্ছা, consider an arbitrary vector. তো আমাদের আর টু থেকে তাহলে এবি নিতে হবে, এবি বিলংস টু আর টু। ওকে, সো এখন লেট আলফা 1 প্রথম ভেক্টর প্লাস আলফা 2 সেকেন্ড ভেক্টর প্লাস আলফা 3 থার্ড ভেক্টর ইকুয়ালস টু এবি। ওকে, তো এখন হচ্ছে এটাকে আমরা ইকুয়েশন বানাই ফেলি। তাহলে হবে আলফা 1 -2 আলফা 2 প্লাস 3 আলফা 3, আর সেকেন্ড স্লটে হবে 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 প্লাস 2 আলফা 3 ইকুয়ালস টু এ কমা বি। তাহলে ইকুয়েশন দুইটা হবে আলফা 1 -2 আলফা 2 প্লাস 3 আলফা 3 ইকুয়ালস টু এ। দেন সেকেন্ডটা 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 প্লাস 2 আলফা 3 ইকুয়ালস টু বি। ওকে, তো এই হচ্ছে আমরা ইকুয়েশন বানাই ফেললাম। তো এখন আমরা এটাকে অগমেন্টেড করে ফেলি। তাহলে হচ্ছে যেটা হবে 1 - 2 3a -2 3a, আর এখানে কি আসতেছে 2 4 2b। আমরা এখন রো অপারেশন করবো। তাহলে 1 - 2 3a, এখানে হবে b -2a, আর এখানে হবে 0, এখানে হবে 8, এখানে হবে 6, তাহলে -4। এখন পিভট পেয়ে গেছি। তো এটার কি টাইপের সলিউশন আছে? ইউনিক। ম্যানি সলিউশন, এটা ইউনিক না। So আমাদের একটা সেখানে কলামে কিন্তু পিভট নাই। সরি 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 সরি। So আমাদের তিনটা আননোন, দুইটা হচ্ছে পিভট। আচ্ছা, আমি লিখে দিই সেখানে। তো আমাদের জিরো ইকুয়ালস টু সামথিং এখানে আসে নাই, তার মানে নো সলিউশন হবে না, মানে সলিউশন থাকবে। এখন ম্যানি থাক ইউনিক থাক সেটা কোনো সমস্যা না। এখানে নাম্বার অফ আননোনস হচ্ছে আমাদের তিনটা, নাম্বার অফ পিভটস হচ্ছে দুইটা, তার মানে আমাদের ম্যানি সলিউশন। আর ম্যানি সলিউশন যদি হয় তার মানে কি, এই যে তিনটা ভেক্টর 1 2 2 ডিপেন্ড। -4, আর হচ্ছে 3 2 স্প্যান দা ভেক্টর স্পেস আর। ওকে, স্প্যান আর। তাই তো হয়ে গেল। তো এইভাবে হচ্ছে দেখাইতে হবে। এখানে ম্যানি সলিউশন আসুক বা ইউনিক আসুক সেটা কোনো ব্যাপার না, সলিউশন আসলেই হবে। ইউনিক সলিউশন আসলে ভালো, সমস্যা নেই, ইউনিক সলিউশন আসলে আরো ভালো, সুবিধা হইলো আমাদের। আচ্ছা, এখন আমরা দেখাবো যে এই যে ভেক্টর গুলো, এটা আর 3 কে স্প্যান করে কিনা। ওকে, এখন দেখো ভেক্টর গুলো কিন্তু এখন কলাম আকারে। So এখন তুমি কলাম নিয়ে কাজ করো। Okay? তো তাহলে এখানে কিভাবে লিখবো, কনসিডার অ্যান আরবিট্রারি ভেক্টর। দেখুন যেহেতু আর 3 কথা বলছে, তাহলে এ বি সি নিতে হবে। এ বি সি বিলংস টু আর 3। ওকে, আমরা কলাম আকারে নিলাম। So now let আলফা 1 প্রথম ভেক্টর
প্লাস আলফা টু সেকেন্ড ভেক্টর প্লাস আলফা থ্রি থার্ড ভেক্টর ইকুয়ালস টু এবিসি। এখন আমরা যোগ করে ফেলি। তো যোগ করলে এখানে কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয়ে যাবে, তাহলে হবে আলফা ওয়ান, আগে গুণ করতে হবে দেন যোগ, আমি দুইটা কাজ একসাথে করব। তারপর হচ্ছে টু আলফা ওয়ান প্লাস আলফা টু, পরেরটা জিরো, এটা হচ্ছে থ্রি আলফা ওয়ান প্লাস টু আলফা টু প্লাস ফোর আলফা থ্রি, এটা হচ্ছে এ বি সি। ওকে, সেখান থেকে ইকুয়েশন বানাইলে প্রথম ইকুয়েশনটা হবে আলফা ওয়ান মাইনাস আলফা টু প্লাস থ্রি আলফা থ্রি ইকুয়ালস টু এ। সেকেন্ড হবে টু আলফা ওয়ান প্লাস আলফা টু ইকুয়ালস টু বি। থার্ড হবে থ্রি আলফা ওয়ান প্লাস টু আলফা টু প্লাস ফোর আলফা থ্রি হচ্ছে সি। এই তো, সো তাহলে প্রথম কাজটা কি, ভেক্টর ধরে নিব, দেন কম্বিনেশন ইকুয়ালস টু আমাদের ভেক্টরটা, মানে আমরা যেই স্পেসটাকে প্রুফ করতে চাই, মানে যেটাকে স্প্যান করবে দেখাইতে চাই, সেটা থেকে একটা ভেক্টর নিয়ে নিব। দেন আমরা তিন ইকুয়েশন বানাবো, যতগুলো ইকুয়েশন আসে। তো এখানে যেহেতু থ্রি ডি, তো আমাদের তিনটে ইকুয়েশন হবে। তো এখানে এখন আমরা এটাকে অগমেন্টেড করি। অগমেন্টেড করলে আসবে এরকম। ওকে, এখন এটাকে দেখো, এটাকে যদি আমরা একটা স্টেপ করি তাহলে আসবে এরকম। তো এটা থেকে এটা আসবে, তাহলে আমাদের এইটা হয়ে গেল এখন পিভট। দেন নেক্সট পিভট বানাইতে হবে এইটাকে। ওকে, তো এটা দিয়ে তার, আচ্ছা এখানে অপারেশন তো আমি লিখে দিই তোমাদের সুবিধার্থে। সো আর টু প্রাইম হচ্ছে আর টু মাইনাস টু আর ওয়ান, এগুলো হচ্ছে তোমরা নিজেরা একটু করে নিবা। আর রাইট সাইডে কিন্তু এবিসি থাকবে। আর এই পার্টটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না শর্টকাটে, এটা একটু হাতে করে নিতে হবে। দেন হচ্ছে আমাদের আর থ্রি প্রাইম হচ্ছে আর থ্রি মাইনাস থ্রি আর ওয়ান। ওকে, ডান। তো এখন নেক্সট অপারেশন আসবে এইটা। তো এখানে যে কাজটা আমরা করলাম যে আর থ্রি প্রাইম হচ্ছে, তো এটাকে আমরা থ্রি দিয়ে উপরেরটাকে ফাইভ দিই, তাহলে থ্রি আর থ্রি মাইনাস ফাইভ আর টু। ওকে, সো এখন আমরা পেয়ে গেলাম এইটা একটা পিভট, এইটা একটা পিভট, এটা একটা পিভট। তো এই সিস্টেমটার কি টাইপের সলিউশন আছে? এটাই ইউনিক। এই প্রথম আমরা একটা ইউনিক পেলাম, দ্য সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। ওকে, দ্যাট মিনস আমাদের যে ভেক্টর গুলো আছে, ইউনিক সলিউশন মানে সলিউশনটা আছে, ইউনিক হোক ম্যানি হোক, নো সলিউশন না আসলেই হবে। তো আমাদের যে ভেক্টরটা, সো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি জিরো ফোর স্প্যান আর থ্রি, এই তিনটা হচ্ছে আর থ্রি কে স্প্যান করে। মানে এই তিনটার কম্বিনেশনে আর থ্রি এর যে কোনো ভেক্টরকে বানানো পসিবল, বা বা এগুলোকে লিনিয়ার কম্বিনেশন করতেই থাকলে শেষ পর্যন্ত আমাদের টোটাল যে আর থ্রি আছে সেটা কভার হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপারে। তো এরপরে আমরা দেখাবো যে এই যে সেটটা, আচ্ছা এখানে বলছে যে এটা স্প্যান করে কি করে না, ঠিক আছে, স্প্যান করবে এরকম বলে নাই কিছু। তো আমরা দেখি এটা স্প্যান করে কিনা। তো এখন ভেক্টর গুলো আছে আবার রো আকারে, তো এখন রো আকারে নিতে হবে। তো কনসিডার অ্যান আরবিট্রারি ভেক্টর। এখানে এখানে আমাদের ভেক্টরের কয়টা কম্পোনেন্ট নিতে হবে, এটা কোন স্পেসে, চারটা নিব নাকি তিনটা নিব? তিন। তিনটা, কারণ আমাদের কিন্তু এখানে চারটা ভেক্টর দেখলে আমাদের দেখতে হবে যে আর থ্রি, এই আর থ্রি মানে তাহলে তিনটা কম্পোনেন্ট। এখন হচ্ছে যে Z, এখন আলফা নিতে হবে চারটা, কারণ এখন চারটা ভেক্টর যেহেতু কম্বিনেশন করতে চারটা আলফা লাগবে। আলফা ওয়ান থ্রি জিরো ফোর প্লাস আলফা টু সিক্স টু মাইনাস ওয়ান প্লাস আলফা থ্রি টুয়েলভ ফোর মাইনাস টু প্লাস আলফা ফোর থ্রি টু মাইনাস ফাইভ ইকুয়ালস টু এ বি সি। ওকে, দেন যোগ করতে হবে। তো যোগ করলে প্রথম স্লটে যেটা আসবে থ্রি আলফা ওয়ান প্লাস সিক্স আলফা টু প্লাস টুয়েলভ আলফা থ্রি প্লাস থ্রি আলফা ফোর, দেন সেকেন্ড স্লটে যেটা আসবে টু আলফা টু প্লাস ফোর আলফা থ্রি প্লাস টু আলফা ফোর, থার্ড স্লটে যেটা আসবে ফোর আলফা ওয়ান মাইনাস আলফা টু মাইনাস টু আলফা থ্রি
-5 আলফা 4 ইকুয়ালস টু এ বি সি। এখান থেকে আমার চারটা ইকুয়েশন বানানো, সরি তিনটা ইকুয়েশন বানানো যাবে। তাহলে 3 আলফা 1 প্লাস 6 আলফা 2 প্লাস 12 আলফা 3 প্লাস 3 আলফা 4 ইকুয়ালস টু এ, এটা একটা। দেন 2 আলফা 2 প্লাস 4 আলফা 3 প্লাস 2 আলফা 4 ইকুয়ালস টু বি হচ্ছে একটা। 4 আলফা 1 মাইনাস আলফা 2 মাইনাস 2 আলফা 3 মাইনাস 5 আলফা 4 ইকুয়ালস টু সি। এই হচ্ছে তিনটে ইকুয়েশন। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটাকে অগমেন্টেড করে সলভ করা। ওকে, তো আমরা এখানে যদি সলভ করি, তো সলভ করলে আমাদের প্রথমত, আমি এখানে একবারে করে ফেলছি, তো এইটার নিচের গুলোকে জিরো করতে হবে, তাহলে এটা পিভট হয়ে যাবে। দেন এইটার নিচেরটাকে জিরো করতে হবে, তাহলে এখন এইটা এইটা পিভট হয়ে যাবে। তো পরের রোতে কিন্তু কোনো পিভট নেই। আর অপারেশন গুলো কি করা হয়েছে আমি একটু লিখে দিচ্ছি। তো অপারেশন এখানে করা হয়েছে R3 প্রাইম হচ্ছে 3R3 - 4R1। আর এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে R3 প্রাইম হচ্ছে এটাকে 2 দিয়ে, তাহলে 2R3 প্লাস 27R। এখানে কিন্তু একটু অপারেশন গুলো বড় হয়ে যেতে পারে, আর এই রাইট সাইডে ক্যালকুলেশনটা একটু চেক করে নিবা, ভুল থাকতে পারে। ওকে, সো তাহলে এখানে আমাদের এখন কি টাইপের সলিউশন আসবে? এখন তো মেনলি না, নো সলিউশন। আচ্ছা, আমরা ইকুয়েশন একটু কনভার্ট করি, তাহলে হবে 3 আলফা 1 প্লাস 6 আলফা 2 প্লাস 12 আলফা 3 প্লাস 3 আলফা 4 হচ্ছে এ। দেন সেকেন্ড হচ্ছে 2 আলফা 2 প্লাস 4 আলফা 3 প্লাস 2 আলফা 4 ইকুয়ালস টু বি। আর লাস্টেটা হচ্ছে 0 ইকুয়ালস টু 6c - 8a প্লাস 27b। তো এই পার্টটার জন্য আমরা বলতেছি নো সলিউশন। এখন কথা হচ্ছে 6c - 8a প্লাস 27b ও জিরো হইতে পারে, বাট আমাদের তো এটা তো একটা আরবিট্রারি ভেক্টর, আমাদের তো সকল ভেক্টরের জন্য আসলে এই সিস্টেমটা সলিউশন থাকতে হবে, আদারওয়াইজ তো স্প্যান করবে না। এখন কিছু কিছু ভেক্টরের জন্য সলিউশন পাবো, তো যাদের জন্য পাবো আসলে ওই জায়গাটুকু স্প্যান করতেছে। ওকে, টোটাল জায়গাটা কিন্তু স্প্যান করতেছে না। ঠিক আছে, তো এই জন্য এটার মানে ওভারঅল কিন্তু এটার মানে সলিউশন নাই, সো দ্যাট মিনস নো সলিউশন। এখন দেখবো যে এই শর্ত যে ভেক্টর মেনটেন করে তাদেরকে আসলে সে স্প্যান করতেছে, তার একটা প্লেন তৈরি করবে, সেই প্লেনটুকু আসলে দখল করতেছে, বাট টোটাল যে R3, সে টোটাল R3 আসলে দখল করতে পারতেছে না, সো নো সলিউশন। সো দ্যাট মিনস আমাদের যে ভেক্টর গুলো আর কি, সো এস ডু নট স্প্যান। তো এখানে একটা সেট আর কি, সেট এস ডু নট স্প্যান R3। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে স্প্যান করতেছে না। এখন দেখো এখানে কিন্তু আমরা R3-র জন্য চারটা ভেক্টর দিচ্ছি, তাতেও স্প্যান হচ্ছে না। এটা আসলে এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যাপার থাকে আর কি, কারণ এখানে বেশিরভাগ ভেক্টরই ডিপেন্ডেন্ট, যার ফলে আসলে এখানে মূলত কাজ করতেছে দুইটা ভেক্টর, বাকি ভেক্টর গুলো আসলে এখানে অকাজে, তার আসলে নতুন কোনো স্পেস তৈরি করতেছে না। যেমন আমি যদি একটু দেখাই যে ধরো এই তিনটা ভেক্টর আসলে কোন জায়গাটুকু তৈরি করে, আমার এখানে চারটা, তো আমি ধরো তিনটা দিয়ে দেখাই। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু প্লট করে দেখাই যে এটা আসলে কি মিন করতেছে। ওকে, সো যখন আমি যেমন আমি যদি এই জাস্ট চারটা না, আমরা যে তিনটা ইনপুট দিই, যেহেতু এই প্রোগ্রামটা যে তিনটা ইনপুট ওইভাবে ডিজাইন করা হয়েছে, তো আমরা যদি এই তিনটা ভেক্টর ইনপুট দিই প্রথম তিনটাকে, সো তাহলে আসলে স্প্যানটা কি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি একটু প্রোগ্রামটা চালাই, তো এখানে কিছুক্ষণ পর লোড হবে। তো এখানে তিনটা ভেক্টর দেখানো হচ্ছে, একটা হচ্ছে রেড গ্রিন ব্লু। এবং আমরা যদি খেয়াল করি তিনটা আসলে একই প্লেনে আছে, তো খেয়াল করে যে এই এই প্লেনের মধ্যে কিন্তু সব ভেক্টর, এর বাইরে কিন্তু এই ডান সাইডে বাম সাইডে কোথাও নাই। এটা কিন্তু একটা প্লেনের মধ্যে অবস্থান করতেছে, এটা এই যে কাট করলে বোঝা যায় যে তারা আসলে এই যে হ্যাঁ, তারা একটা প্লেনে কিন্তু। এবং তুমি যে ফোর্থ ভেক্টরটা অ্যাড করো, ফোর্থ ভেক্টরটা এই প্লেনেই আছে, তো যার ফলে এই প্লেনের বাইরে কিন্তু ভেক্টর তৈরি হচ্ছে না আর কি, উপরে এবং নিচে যাইতে পারতেছে না।
সো দ্যাটস আসলে টোটাল R3 কে কাভার করতে পারতেছি না। সো এই হচ্ছে ঘটনাটা আর কি। ঠিক আছে, এখানে তুমি ধরো 100টা ভেক্টর দিলা, বাট 100টাই যদি ধরো একটা প্লেনের মধ্যেই থাকে, সো তাহলে তো ধরো ওই R3 কে কাভার করতে পারবে না। এখানে কতটা ভেক্টর দিচ্ছি নট ইম্পর্টেন্ট, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা সেটা আসলে গুরুত্বপূর্ণ। ওকে, সো এরপরে আমাদের দেখাইতে হবে যে এই যে চারটা ভেক্টর এরা কি আসলে স্প্যান করে কিনা R4 কে। ঠিক আছে, এখানে R4 এর কথা বলছে। সো দ্যাটস আমাদের নিতে হবে এরকম যে, সো কনসিডার অ্যান আরবিট্রারি এলিমেন্ট ABCD। এখন আমাদের চারটা নিতে হবে, বিলংস টু R4। এখন আমরা চেষ্টা করব যে আমাদের যে গিভেন চারটা ভেক্টর আছে, যে α1 V1 প্লাস α2 V2 প্লাস α3 V3 প্লাস α4 V4 ইকুয়ালস টু ABC। তো এখন এখান থেকে একটা মানে ইকুয়েশন বানাইতে হবে। So আমি ইকুয়েশনটা লিখতেছি ডিরেক্ট। ইকুয়েশনটা হবে, এই মাঝখানের স্টেপটা তোমরা করে নিবে, কারণ কিভাবে করতে অলরেডি তোমাদের জানা হয়ে গেছে। এই যে এখানে মান বসাবা, যোগ করবা, দেন আচ্ছা এখানে CD হবে চারটা। তাহলে আমরা যদি প্রথম কম্পোনেন্টের সাথে যে এ নেই, প্রথম লেফট সাইডে প্রথম ইয়াটা হবে যে α1 প্লাস 3 α2 প্লাস 4 α3 প্লাস 2 α4 ইকুয়ালস টু এ। দেন সেকেন্ড ইকুয়েশনটা হবে 3 α1 মাইনাস 6 α2 মাইনাস 2 α3 মাইনাস 6 α4 ইকুয়ালস টু বি। দেন এই ভেক্টর গুলো যোগ করো, যোগ করে থার্ড কম্পোনেন্টের সাথে সি কে কম্পেয়ার করো, তাহলে যেটা হওয়ার কথা 3 α2 প্লাস α3 প্লাস α4 ইকুয়ালস টু সি। দেন চার নাম্বারটা হবে -2 α1 প্লাস 5 α2 প্লাস 3 α3 প্লাস 3 α4 ইকুয়ালস টু ডি। তো এই চারটা ইকুয়েশন আসার কথা। তো তোমরা একটু নিজেরা ট্রাই করবে এটা আসে কিনা। ওকে, দেন এখন আমি চলে যাচ্ছি এটা সলিউশনে। তো সলিউশনে চলে গেলে প্রথম আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্সটা বানাতে হবে, সেই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখানে যেটা করতে হবে, এইটা হচ্ছে পিভট বানাইতে হবে। তাহলে তার নিচে যত এন্ট্রি আছে সবগুলোকে জিরো করতে হবে, তখন এটা পিভট হয়ে যাবে। আর আমি সাইড নোটে অপারেশন গুলো লিখে দিচ্ছি। অপারেশনটা হবে, আমাদের R2 প্রাইম হবে R2 - 3 R1। R3 কে করা লাগবে না, R4 কে করা লাগবে। সো R4 প্রাইম হবে R4 প্লাস 2 R1। শেষ। তো তাহলে এটা আমাদের পিভট। দেন এইটাকে পিভট বানাইতে হবে। দেন এটা দিয়ে নিচের দুইটাকে জিরো করার চেষ্টা করতে হবে। তো তাহলে অপারেশনটা হবে R3 প্রাইম হবে 5 R3 + R2। দেন এইটাকে যখন জিরো বানাবো তখন হবে R4 প্রাইম হবে 15 R4 + 11 R2। ওকে, একটু বড় অপারেশন আর কি, বাট এখানে কঠিন কিছু না আর কি। তো লেফট সাইড টুকু ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, রাইট সাইড টুকু হচ্ছে হাতে করতে হবে তোমাদেরকে। দেন পিভট হবে এইটা। তাহলে এই যে 9-এর নিচেরটাকে জিরো করতে হবে। ওকে, তো কেউ যদি না বুঝে থাকো একটু বলবা, যেহেতু রো অপারেশন, আমরা কিন্তু অলরেডি রো অপারেশন উপর 5টা ক্লাস নিয়েছি। সো ওইগুলো ভালো করে দেখতে হবে, কারো যদি সমস্যা থাকে তো এই লেকচার দেখে আসলে লাভ হবে না। তো দেন আমাদের পিভট হয়ে গেল একটা, দুইটা। দেন এটাকে পিভট করতে হবে, তাহলে এই 9-এর নিচের 11কে জিরো করতে হবে। তাহলে যেটা হবে R4 প্রাইম হবে, আমরা R3 দিয়ে জিরো করতেছি, তাহলে হবে 9 R4 + 11 R3। ওকে, সো তাহলে ফাইনালি আমাদের এখানে আমরা চারটা পিভট তৈরি করে ফেললাম, এবং আমাদের চারটা পিভট যেহেতু আছে সেখানে তাহলে কি টাইপের সলিউশন হবে? So unique. ইউনিক সলিউশন, রাইট। কারণ আমাদের ভেরিয়েবল হচ্ছে চারটা, পিভট হচ্ছে চারটা, আননোন চারটা, পিভট চারটা, তাহলে ইউনিক সলিউশন। সো দ্যাট মিনস আমাদের যে গিভেন সেটটা আছে, মানে যে V1 V2 V3 V4 স্প্যান R4। ওকে, সো R4 কে তারা স্প্যান করে, কারণ যেহেতু ইউনিক সলিউশন পাচ্ছে। তার মানে কি, আমরা ABCD যাই দিই না কেন, আমরা তো α1 α2 বের করতে পারবো। আর α1 α2 বের করা মানেই তো লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করতে পারবো। তার মানে ঘটনাটা কি,
যে আমাদের যেই ভেক্টরই দেওয়া থাক না কেন, আমরা এমন আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 বের করতে পারবো যাতে এই কম্বিনেশন ইকুয়ালস টু এটা হয়। তার মানে কি, উল্টা দিক থেকে বললে, তাহলে আমরা এই কম্বিনেশনের মাধ্যমে যে কোনো ভেক্টরকে বানাইতে পারি, এটা আসলে মিন করে, এটা ফিজিক্যাল মিনিং এটা। যেহেতু র্যান্ডম এবিসিডির জন্য আমরা আলফা গুলো পাই, তার মানে আলফা গুলোর কম্বিনেশনে আমরা যে কোনো ভেক্টর বানাইতে পারি এটা। তো এরপর আমি একটা থিওরেম নিয়ে আলোচনা করবো, এই থিওরেমটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্টার্ট দিয়ে দিই। তো যেই থিওরেম গুলো গুরুত্বপূর্ণ আমি একটু স্টার্ট দিয়ে দিব। এই থিওরেমটা বলতেছে যে আহ, যদি কোনো সেটে কে সংখ্যক ভেক্টর থাকে, যদি কোনো সেটে কে সংখ্যক ভেক্টর থাকে এবং আমরা আর এন কে যদি স্প্যান করতে চাই, ঠিক আছে, এটা পসিবল হবে না যদি কে লেস দেন এন হয়। ঠিক আছে, মানে আমি, ধরো একটা ভেক্টর স্পেস হচ্ছে 5 ডাইমেনশনাল, আমি 4টা ভেক্টর দিয়ে কখনোই 5D কে কাভার করতে পারবো না, 3টা দিয়েও পারবো না, 2টা দিয়েও পারবো না। এটা অ্যাট লিস্ট 5টা লাগবে, 5টা দিয়েও হবে কিনা আমরা শিওর না। ঠিক আছে, যেমন আমরা যে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, এটা আবার একটু রান করি। যেমন এখানে 3টা ভেক্টর ছিল, লাল নীল সবুজ। ঠিক আছে, লাল নীল সবুজ। বাট লাল নীল সবুজ 3টা ভেক্টর দিয়ে কি আমি টোটাল স্পেসকে কি কাভার করতে পারছি? R3 কে পসিবল হয়েছে? 3টা দিয়ে কিন্তু হয়নি। এখন 4টা দিয়েও নাও হইতে পারে, মানে হইতেও পারে নাও হইতে পারে, 3টা দিয়ে হইতেও পারে নাও হইতে পারে। বাট এই থিওরাম যেটা বলতেছে, তোমার যদি কম সংখ্যক ভেক্টর থাকে এটা কখনোই পসিবল না। বেশি থাকলে হইতেও পারে নাও হইতে পারে, বা সমান থাকলে হইতেও পারে না হইতে পারে। বাট তুমি যদি ভেক্টর স্পেসের যে ডাইমেনশন তার চেয়ে যদি কম সংখ্যক ভেক্টর নাও, তুমি কখনোই স্প্যান করতে পারবে না, এটা পসিবলই না। Okay? তো বলতেছে যে কনভার্স ইজ নট ট্রু, তার মানে যদি আমাদের ভেক্টরের সংখ্যা বেশি থাকে এটা গ্যারান্টি দিচ্ছে না যে তোমার স্প্যান করবে। এটা শুধু ওয়ান ডিরেকশনাল। ঠিক আছে, মানে যদি আমাদের এখানে ডাইমেনশনের চেয়ে, যদি আমাদের নাম্বার অফ ভেক্টরস যদি কম থাকে, দেন ডু নট স্প্যান। এটা হচ্ছে আমাদের মূল কথা আর কি। ঠিক আছে, বাট উল্টা দিক থেকে সত্য না। এখন একটু দেখো, এখানে আমাদের ভেক্টর স্পেসের ডাইমেনশন কত? ডাইমেনশন অফ R4, এই R4 four, এই ভেক্টর স্পেসের ডাইমেনশন কত? four. ওকে, এখন হচ্ছে যে নাম্বার অফ ভেক্টরস ইন এস কয়টা? 3টা। এখন J আমরা কি কম সংখ্যক ভেক্টর দিয়ে, মাত্র 3টা ভেক্টর দিয়ে তো R4 কে কভার করা সম্ভব না। সো দ্যাট মিনস এস ডাজ নট স্প্যান R4। এটা আমরা বলে দিতে পারি, এটা চেক করার দরকার নেই। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে, যদি এরকম সিচুয়েশন আসে এক্সামে, তো তুমি আগে সুন্দর করে থিওরেমটা স্টেট করবা যে এ সেট অফ ভেক্টরস ক্যান নট স্প্যান Rn ইফ কে লেস দেন। বা তুমি যদি একদম নিজের মতো ল্যাঙ্গুয়েজে লিখো, তাও টিচার বুঝবে যে ভেক্টর স্পেসের যে ডাইমেনশন সেটা হচ্ছে যদি কম সংখ্যক ভেক্টর নেই, এটা কখনোই টোটাল ভেক্টর স্পেস কভার করতে পারবে না, এটা পসিবল না। ঠিক আছে, তার মানে R4 এর জন্য 3টা ভেক্টর এনাফ না, লিস্ট 4টা বা তার চেয়ে বেশি লাগবে স্প্যান করার জন্য। ঠিক আছে, যেমন এটা হচ্ছে R3, তাহলে ভেক্টরস এর ডাইমেনশন হচ্ছে যে, তাহলে ডাইমেনশন অফ R3 হচ্ছে 3। বাট নাম্বার অফ ভেক্টরস, নাম্বার অফ ভেক্টরস ইন এস হচ্ছে কয়টা? 2টা। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ভেক্টরস ইন এস হচ্ছে 2টা। এখন 2টা ভেক্টর দিয়ে তো তুমি R3 কে কভার করতে পারবে না, সো তার মানে এস ডাজ নট স্প্যান R3। এই সবাই কি বুঝতেছে এটা কি করলাম? তুমি যদি ম্যাথটা করো, ম্যাথ করলেও দেখবে এটা স্প্যান করে না। ঠিক আছে, তুমি র্যান্ডম এবিসি নাও, দেন ইকুয়েশন ফর্ম করো, দেখবে যে এটা নো সলিউশন আসতেছে। ঠিক আছে, এটা পসিবল হবে না। এখন এইটাতে আমরা কি বলবো? ধরো এখানে 4টা ভেক্টর আছে, এখানে ডাইমেনশন অফ R3 হচ্ছে 3।
আর নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 4। এখন কনক্লুশন আমরা কি দিব? এখন আমরা কি বলতে পারি? আমাদের থিওরাম বলে যে ভেক্টর স্পেসের ডাইমেনশন যদি আমরা কম নেই তাহলে স্প্যান করবে না, বেশি নিলে কি হবে কিছু বলছে আমাদেরকে? না, তো এটা স্পেন্ড বেশি নিলে করতে করতেও পারি। পারে, নাও করতে পারে, এটা আসলে বলা যাবে না। বাট তুমি যদি এই এক্সাম্পলটা সলভ করো, এটা আসলে করবে না। ঠিক আছে, এটা করবে না। এখন এখানে হচ্ছে নো কনক্লুশন। ঠিক আছে, আবার তুমি যদি ধরো যদি আমি এক্সাম্পলটা একটু চেঞ্জ করে দিই, যেমন আমি ধরো এখানে যে কাজটা করব, এখানে দিলাম 1, দিলাম 6, হ্যাঁ এটা স্প্যান করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা কিন্তু আবার স্প্যান করতেছে। আবার ধরো আমি মানে আরেকটা ভেক্টর চাইলে কমায়ও দিতে পারি। কমাই দিলে তাহলে এখানে একটু নাম্বার গুলো চেঞ্জ করে দিই। তো এখানে তাহলে 3টা ভেক্টর, এটাও কিন্তু স্প্যান করে। ঠিক আছে, তার মানে দেখো 4টা ভেক্টর নিলাম, স্প্যান করতেছে না। এই 4টা ভেক্টর স্প্যান করে। ঠিক আছে, আবার এখানে 3টা ভেক্টর আবার স্প্যান করতেছে। ঠিক আছে, আবার 3টা ভেক্টর নিলে স্প্যান নাও করতে পারে। ধরো 3টা ভেক্টর আমি এমন ভাবে নিলাম যাতে স্প্যান করবে না, ধরো সেক্ষেত্রে নেওয়া যেতে পারে, ধরো যদি আমি এইভাবে নিই তাহলে স্প্যান করবে না। তাহলে এখানে অনেকগুলো এক্সাম্পল হইল। ঠিক আছে, হম, এইটা, এটা স্প্যান করবে না। তো এটা কিন্তু স্প্যান করেন। তাহলে এই যে এক্সাম্পল গুলো, এখানে ভেক্টরের সংখ্যা যেহেতু 3-এর চেয়ে কম না, এখানে কোনো ডিসিশন আসা যাবে না। বাট অন্যগুলোতে কিন্তু ডাইমেনশনের চেয়ে কম ছিল, এখানে কম ছিল। বাট এখানে কিন্তু 3-এর চেয়ে বেশি, এখানে 3-এর চেয়ে বেশি, এখানে 3-এর সমান, এখানেও 3-এর সমান। তো এইগুলো ম্যাথ করা ছাড়া ডিসিশন নেওয়া যাবে না। ঠিক আছে, মানে সেট যদি বেশি থাকে বা সমান থাকে কোনো ডিসিশন নেই। বাট সেটে যদি কম এলিমেন্ট থাকে তাহলে এটা স্প্যান করবেন। ওকে, তাহলে মোটামুটি স্প্যান নিয়ে মনে হয় তোমাদের আইডিয়া ক্লিয়ার। ঠিক আছে, আহ, এখন আমরা চলে যাব এখানে। কি থিওরিটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারো, আমি রিপিট করবো তাহলে। সবাই হচ্ছে থিওরামের মেইন আইডিয়াটা আসলে বোঝার চেষ্টা করবা যে কি বলতেছে, এবং থিওরামে যেটা বলবে সেটাই। এই থিওরামের স্টেটমেন্ট কি কিন্তু উল্টা দিক থেকে চিন্তা করবো না। আচ্ছা, এখন চলে যাব বেসিস এন্ড ডাইমেনশন। তবে এই লেকচারে, যেমন আজকের লেকচারে, আমরা শুধুমাত্র ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো। ঠিক আছে, ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস নিয়ে এই লেকচারে কিছু থাকবে না। আচ্ছা, বেসিস ব্যাপারটা কি? আমরা অলরেডি স্প্যান করা মানে কি সেটা বুঝে গেছি একটু আগে। স্প্যান করা মানে হচ্ছে যে ওই ভেক্টর গুলো দিয়ে পুরা ভেক্টর স্পেসের সব ভেক্টরকে বানানো যায়, এটাকে বলে স্প্যান। ওকে, তো এখন বেসিস মানে কি? বেসিস মানে হচ্ছে যে ধরো তোমার একটা সেট আছে এস। ঠিক আছে, একটা সেট আছে এস, ধরো এই হচ্ছে এস, এস এর মধ্যে কিছু ভেক্টর আছে, ভেক্টর স্পেস থেকে কিছু ভেক্টর নিয়ে একটা সেট বানানো হচ্ছে এস। এখন বেসিস হওয়ার জন্য দুইটা জিনিস হইতে হবে। এই এসটা হইতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যেমন লাস্ট ক্লাসে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি বলছি। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে প্রত্যেকটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে আছে, বা তাদেরকে মানে ওটা বলা, ওটা সরাসরি বলা যায় না। মানে তাদেরকে সোজা কথা, আমরা যদি এই যে আলফা না আলফাটা দিয়ে গুণ করে যোগ করি, এটা জিরো বানাইতে পারবা না যদি না তুমি সবগুলো আলফা জিরো নাও। ঠিক আছে, তো এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট অবস্থা। আর আরেক ভাবে চিন্তা করা যায় যে মানে কম্বিনেশন করে, মানে অন্যগুলোর কম্বিনেশন আরেকটা বানানো যাবে না, মানে সবাই নিজের রোল প্লে করবে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, যদি ধরো ধরো 3টা ভেক্টর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে দেখবা দুইটার কম্বিনেশন করে আরেকটা বানানো যায়। তো তখন এটাকে আমরা ডিপেন্ডেন্ট বলি। তো হইতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর হচ্ছে এটা স্প্যান করতে হবে। যদি স্প্যান করে আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন সেটাকে আমরা বলি বেসিস। ওকে, এখন এই বেসিসকে বলা যায় মানে বেসিসের বেসিসকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। বেসিসটা হচ্ছে আসলে
মিনিমাল স্প্যানিং সেট, যেমন এই এসটাই হচ্ছে স্প্যানিং সেট। এখন ধরো এই এস সেটে তো আননেসেসারি এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? ধরো যেমন আমি একটু আগে দেখাইলাম যে আমরা ধরো তিনটা ভেক্টর স্প্যান করে একটা প্লেন পাচ্ছি। আমি চাইলে কিন্তু এই যে সবুজ ভেক্টরটাকে বাদ দিতে পারি। দেখো এখানে যে তুমি একটা প্লেন পাচ্ছ না, তুমি যে সবুজ ভেক্টরটাকে বাদ দিয়ে দাও, তুমি একই রেজাল্ট পাবা। দেখো বাদ দিয়ে দিই, ধরো বাদ তো দেওয়া যাবে না, এখানে 0 0 0 করে দিতে হবে, এই ভেক্টরটা থাকবে না। এখন যদি আমরা রান করি, এখন কিন্তু ওই একই রেজাল্ট পাবো, জাস্ট ওই সবুজ ভেক্টরটা নাই, বাট ওই প্লেনটা সেমই হবে। ঠিক আছে, ওই একই একই প্লেন পাবো, কারণ এই নীল আর সবুজ আসলে একই ডিরেকশনে ছিল। তো এটা থাকা না থাকা একই কথা, কারণ এই নীলটা দিয়ে যে ভেক্টর গুলো তৈরি হবে, সবুজটা দিয়ে একই ভেক্টর গুলোই তৈরি হবে। ঠিক আছে, তো এই জন্য মানে একটা স্প্যানিং সেটে আননেসেসারি এলিমেন্ট থাকতে পারে, যেটাকে আমরা বলতেছি যে মানে দরকার নেই ওই জিনিসগুলো আসলে। ঠিক আছে, এক্সট্রা। তো এক্সট্রা জিনিসগুলো যদি আমরা বাদ দিতে পারি, তখন আসলে যেমন এখন, এখন আর লাল আর নীলটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ দুইটা আলাদা ডিরেকশনে আছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কিন্তু এখন যেটা হয়েছে যে এখন তো টোটাল আর থ্রি কে স্প্যান করতেছে না, বাট এখন যদি ধরো এমন হয় যে ধরো আমি আহ, এখানে দিলাম যে 2 1 5 এরকম দিলাম, এখন কিন্তু তারা তিনটাই ইন্ডিপেন্ডেন্ট। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, এখন দেখবো টোটাল আর থ্রি কে কভার করবো। এখন দেখো এখন এখন কিন্তু চার দিকে আসতেছে, এখন কিন্তু কোনো প্লেনে নেই। একটু ওয়েট করলে টোটাল আর থ্রিটা ভরে যাবে, কভার হয়ে যাবে। আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখো এখন সব দিকে কোনো প্লেন কিন্তু আমি পাচ্ছি না, এটা চারদিকেই আছে। ঠিক আছে, তো এখন যেটা হয়েছে যে এই যে এই তিনটা কিন্তু, এই তিনটা ভেক্টর কিন্তু কোনো প্লেনে নাই। ঠিক আছে, যেমন এই লাল নীল দিয়ে যদি প্লেন করি, এই লালটা কিন্তু আরেক দিকে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো বেসিস হওয়ার নিয়মটা হচ্ছে যে ভেক্টর গুলো ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। ঠিক আছে, আর পুরা সেটটাকে স্প্যান করতে হবে। এখন স্প্যান তো ধরো অনেকগুলো ভেক্টর নিয়ে করতে পারে, এখন অনেকগুলো ভেক্টর নিয়ে স্প্যান করলে তো সে আর ইন্ডিপেন্ডেন্ট হবে না। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাকে কয়েকটা ভেক্টর বাদ দিতে হবে যেগুলো ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো বাদ দেওয়ার পর যে মিনিমাল যে সেটটা থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে তার বেসিস। ঠিক আছে, ওকে, সো বেসিস নিয়ে আমরা আরো আস্তে আস্তে আসবো। তো বেসিসটা মোটামুটি বুঝে গেলাম। এরপর হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন হচ্ছে যে কোনো ভেক্টর স্পেসে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে সেটাকে বলা হয় ডাইমেনশন। ওকে, তো একটা ভেক্টর স্পেসে যদি ধরো বেসিসে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এটাকে বলে এন ডাইমেনশনাল। বাট আমরা আপাতত এই লেকচারে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস নিয়ে কথা বলতেছি। তো আমাদের বেসিসের এলিমেন্ট সংখ্যা হবে ফাইনাইট, ডাইমেনশন হবে ফাইনাইট, বাট ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসও কিন্তু পসিবল। এগুলো একটু অ্যাডভান্স টপিক আর কি, এটা আমরা হয়তো বা অন্য কোনো একটা লেকচারে দেখাবো। তো এখন এক্সামে যেটা আসে যে বেসিস প্রুফ করা আসতে পারে। ঠিক আছে, একটা সেট দিয়ে বলতে পারে যে এটা যে বেসিস সেটা শো করো। তাহলে বেসিস হওয়ার জন্য আবারও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দেন হচ্ছে স্প্যান করতে হবে। তো দুইটা জিনিস দেখাইতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে দেখায় এটা আমরা গত ক্লাসে শিখেছি, আর আজকে শিখলাম কিভাবে স্প্যান করে সেটা দেখাইতে হয়। ওকে, এখন ধরো আমরা শুরু থেকে শুরু করি। যে প্রথমে বলছে যে 1 2 2 3 এটা একটা বেসিস হবে R2 এর, এটা প্রুফ করতে হবে। তাহলে এইটা যে বেসিস হবে সেটা প্রুফ করার জন্য আমাকে কি করতে হবে? একজন একটু বলো তো, তাহলে আমাদের কি কি দেখাইতে হবে? এক নাম্বার দেখাইতে হবে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দুই নাম্বার যেটা দেখাইতে হবে এস স্প্যানস R2। ঠিক আছে, এখন হচ্ছে আমরা প্রথম পার্টে চলে যাই, প্রথম পার্টের সলিউশন আসি। তো প্রথমে দেখাইতে হবে যে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, কারো কি মনে আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে দেখায়? স্যার সব আহ, মানে ইউনিক সলিউশন আসলে সলিউশনটা জিরো কম্বিনেশন জিরো। করে জিরো নিতে হবে, কম্বিনেশন করে জিরো নিতে হবে, রাইট? আচ্ছা, সো এটা কারো সমস্যা থাকলে আগের ক্লাসটা দেখে নিতে হবে, ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনটা কি ছিল। তো আমি এখানে শর্ট করে বলে নিই। সো লেট আলফা ওয়ান আলফা টু, যেহেতু দুইটা ভেক্টর দুইটা লাগবে, আলফা ওয়ান আলফা টু বিলংস টু আর।
উম, আমরা যেটা করব, আলফা ওয়ান প্রথম ভেক্টর প্লাস আলফা টু সেকেন্ড ভেক্টর, 2 3 ইকুয়ালস টু 0 0। দেন এখান থেকে ইকুয়েশন বানাইতে হবে। তাহলে হবে আলফা ওয়ান প্লাস 2 আলফা 3, 2 আলফা 1, সরি আলফা টু হবে, প্লাস 3 আলফা 2 ইকুয়ালস টু 0 0। এখন যদি এই সিস্টেমের আমরা ইউনিক সলিউশন পাই তাহলে ইন্ডিপেন্ডেন্ট, যদি মেনি সলিউশন পাই ডিপেন্ডেন্ট। এখানে নো সলিউশন আসার চান্স নাই, রাইট সাইডে হচ্ছে 0। এই সংজ্ঞাগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা ইকুয়েশন পাচ্ছি, আলফা 1 প্লাস 2 আলফা 2 হচ্ছে 0, 2 আলফা 1 প্লাস 3 আলফা 2 হচ্ছে 0। তাহলে এখানে আমাদের অগমেন্টেড সিস্টেম করতে হবে। অগমেন্টেড সিস্টেম করার জন্য আমরা চলে যাই পরেরটায়। তো তাহলে এখানে আমাদের অগমেন্টেড সিস্টেম হবে 1 2 0 0। আমরা রো করি, তাহলে 1 2 0, দেন আসবে 0 - 1 0। তাহলে এখানে R2 প্রাইম হচ্ছে R2 - 2 R1। আচ্ছা, so আমরা পাচ্ছি দুইটা পিভট। এখন বলো এই সিস্টেমের কেমন সলিউশন থাকবে? এটা তো নাম্বার নো অফ ভেরিয়েবল, নাম্বার অফ ভেরিয়েবল কয়টা? নো সলিউশন, তো -1 = 0 আসছে। আননোন হচ্ছে দুইটা, নাম্বার অফ পিভটস হচ্ছে দুইটা। আচ্ছা, আহ, এটা বুঝতেছো না মনে হয়। এটা নো সলিউশন কিভাবে আসে? আমাদের সে নন জিরো মাইনাস থাকতে হবে ওয়ান রাইট সাইডে। আসছে। না, ও সরি সরি, মাই আলফা ব্যাড। 1 প্লাস 2 আলফা 2 হচ্ছে 0, -আলফা 2 হচ্ছে 0। এটা তো ইউনিক সলিউশন, সো দ্যাট মিনস ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন যদি হয় তাহলে আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট পার্টটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের সেকেন্ড যে ক্লেমটা, তো সেকেন্ড যে ক্লেমটা সেটা হচ্ছে যে উই হ্যাভ টু শো এস স্প্যানস R2। ওকে, তাহলে এখন তো স্প্যানিংটা কিভাবে দেখায়? তো স্প্যানিংটা দেখানোর নিয়ম হচ্ছে যে কনসিডার অ্যান আরবিট্রারি এলিমেন্ট। তো R2 যেহেতু, তাহলে এবি, এবি বিলংস টু রিয়েল R2। এখন লেট আলফা 1 প্রথমটা ছিল 1 2, প্লাস আলফা 2 সেকেন্ডটা ছিল 2 3 ইকুয়ালস টু এবি। ওকে, তাহলে আমরা ইকুয়েশন বানাই ফেলি। তাহলে হবে আলফা 1 প্লাস 2 আলফা 2, 2 আলফা 1 প্লাস 3 আলফা 2 হচ্ছে A, B। তাহলে ইকুয়েশনটা আসবে আলফা 1 প্লাস 2 আলফা 2 হচ্ছে A, 2 আলফা 1 প্লাস 3 আলফা 2 হচ্ছে বি। এখন আমরা এটাকে অগমেন্টেড করে ফেলবো একইভাবে, 1 2 2 3 AB। তাহলে 1 2 A, 0 - 1, এখানে আসবে B - 2A। এন্ড আমরা দেখতে পাচ্ছি 0 ইকুয়ালস টু সামথিং আসতেছে না, তার মানে এটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে ইউনিক সলিউশন আর কি। ঠিক আছে, ইউনিক সলিউশন। তো তার মানে এখানে আমাদের আহ, বলতে পারি এস স্প্যানস R2। তো তার মানে এস ইজ এ বেসিস অফ R2। এখন আমাকে বলো যে ডাইমেনশন কত হবে তাহলে? এস যদি বেসিস হয়, এখন বেসিসে কয়টা এলিমেন্ট ছিল? দুইটা। দুইটা। এই জন্য R2 এর ডাইমেনশন হচ্ছে 2। প্রুফ হয়ে গেল। তো R2 এর ডাইমেনশন যে 2, এটা তো আমরা বলতেছিলাম এতক্ষণ যে কেন ডাইমেনশন 2, ডেফিনেশন অনুসারে প্রুফ হবে এটা। ওকে, আচ্ছা সেখানে আমি কিছু জিনিস লিখে দিই, কারণ হচ্ছে যে অনেকেরই
প্রবলেম হচ্ছে মনে হয় বুঝতে। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কিভাবে চেক করে, ইন্ডিপেন্ডেন্ট চেক করার নিয়ম হচ্ছে যে আমাদের আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু প্লাস আলফা এন ভি এন ইকুয়ালস টু জিরো থেকে এটার যদি ইউনিক সলিউশন আসে তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এটার যদি ম্যানি সলিউশন আসে তাহলে হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে, এটা নো সলিউশন আসবে না কারণ রাইট সাইডে তো জিরো আছে, এটা নো সলিউশন আসা পসিবল না। আর যদি আমরা এখন স্প্যান চেক করবো কিভাবে, স্প্যানটা হচ্ছে যে আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু প্লাস আলফা থ্রি ভি থ্রি প্লাস প্লাস আলফা এন ভি এন ইকুয়ালস টু আমাদের একটা ভেক্টর ধরতে হবে। ঠিক আছে, একটা ভেক্টর ধরতে হবে, এখানে জিরো ভেক্টর না, এখানে আমাদের একটা ভেক্টর নিতে হবে। এখন এইটার যদি নো সলিউশন আসে তাহলে হচ্ছে যে ডু নট স্প্যান, আর এটার যদি ইউনিক অথবা মেনি সলিউশন আসে তখন হচ্ছে স্প্যান করবে, তখন স্প্যান করবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া আর কি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমরা এই যে এ বি সি ডি এই টাইপ একটা ভেক্টর ধরে নিই আর কি, ঠিক আছে। এই টাইপ একটা ভেক্টর যত ডাইমেনশন লাগে তত সাইজের একটা ভেক্টর ধরে নিই আর কি, ধরে নিয়ে সলভ করার চেষ্টা করি। এবং সলভটা করবো কিন্তু অলওয়েজ আলফা আলফা ওয়ান আলফা টু তাদের জন্য আর কি, এবিসি এর জন্য কিন্তু সলভ করবো না। তো তাহলে দেখো প্রথমটা ইউনিক সলিউশন ইন্ডিপেন্ডেন্ট, ম্যানেজ সলিউশন ডিপেন্ডেন্ট, আর এখানে নো সলিউশন তো আসবেই না এই কেসে, ঠিক আছে। সেকেন্ড কেসে আমার যেটা হচ্ছে যে ইউনিক বা ম্যানি সলিউশন হলে স্প্যান করবে, ঠিক আছে। আর যদি আমাদের নো সলিউশন আসে তাহলে হচ্ছে স্প্যান করবে, এই হচ্ছে। ওকে, তো যেমন বলছে যে এইটা কোনো বেসিস হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এইটা যেহেতু বেসিস হবে না, তো আমরা হচ্ছে যে দুইটা জিনিস দেখাইতে হবে। উই হ্যাভ টু শো টু বি এ বেসিস, আমাদের এক নম্বরে দেখাইতে হবে ইন্ডিপেন্ডেন্ট, দুই নম্বরে দেখাইতে হবে যে স্প্যান করে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস দেখাইতে হবে। এখন আমরা প্রথম কাজটা করি যে ইন্ডিপেন্ডেন্ট হয় কিনা আমরা একটু দেখি, ঠিক আছে। তো we have to show S is linearly independent. ওকে, এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য কি করতে হবে, সো লেট আলফা ওয়ান প্রথমটা প্লাস আলফা টু সেকেন্ডটা ইকুয়ালস টু জিরো জিরো। এটাকে সলভ করবো, মানে এখন ইন্ডিপেন্ডেন্ট চেক করতেছি, তাহলে এখানে যদি ইউনিক সলিউশন আসে তাহলে ইন্ডিপেন্ডেন্ট, ম্যানি সলিউশন আসে ডিপেন্ডেন্ট, তাহলে হবে আলফা ওয়ান প্লাস টু আলফা টু, টু আলফা ওয়ান প্লাস ফোর আলফা টু, জিরো জিরো। তাহলে এখান থেকে ইকুয়েশন গুলো আসবে আলফা ওয়ান প্লাস টু আলফা টু হচ্ছে জিরো, টু আলফা ওয়ান প্লাস ফোর আলফা টু হচ্ছে জিরো, ডান। তাহলে এখন আমরা অগমেন্টেড করে ফেলি, জিরো জিরো। এখন কিন্তু স্প্যান করতেছি না, স্প্যান করলে এবি থাকে, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমাদের জিরো জিরো থাকে। তাহলে ওয়ান টু জিরো, আমরা র অপারেশন গুলো জিরো জিরো জিরো, আর টু প্রাইম হচ্ছে আর টু মাইনাস টু আর ওয়ান। এখন যেহেতু একটা পিভট, তাহলে এখানে আমাদের কি টাইপের সলিউশন, ম্যানি সলিউশন। তাহলে ম্যানি সলিউশন যদি হয় তাহলে এসটাকে কি বলা যায়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখন দেখো আমাকে একটু বলো, তো বেসিস হওয়ার জন্য কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্টও হইতে হবে আবার স্প্যানও করতে হবে। এখন যদি যে কোনো একটা যদি ফেল করে তাহলে কি আরেকটা কি চেক করা দরকার আছে আমার, কারণ বেসিস হওয়ার জন্য তো দুইটাই ফুলফিল করতে হবে। এখন যদি উম, ইন্ডিপেন্ডেন্টই না হয় সে তো স্প্যান করলেও লাভ হবে না, না করলেও দরকার নেই। স্প্যান করুক বা না করুক আমাদের যায় আসে না। তো আমরা বলে দিব দ্যাট মিনস এস ইজ নট এ বেসিস অফ কে আর আর টুর কোনো বেসিস না।
তো ডান হয়ে গেল, এটা ছোট ম্যাথ আর কি। তো এরপরে আমরা দেখবো যে এই যে সেটটা এটা কোনো বেসিস ফর্ম করে না। এখন এটা বেসিস ফর্ম করে না, তাহলে আমরা দেখবো যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, বা স্প্যান করে না, যে কোনো একটা হবে না। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা স্প্যান, যে কোনো একটা মিস করবে। ঠিক আছে। তো আমরা প্রথমত এটাকে যে কাজটা করি এখানে, আমরা প্রথম কাজটা করি, ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করবো। সেটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে যে লেট আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি বিলংস টু আর, দেন আমরা এটা কম্বিনেশনকে জিরো করবো। তাহলে আলফা ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান, প্লাস আলফা টু ফোর ওয়ান ওয়ান, প্লাস আলফা থ্রি জিরো মাইনাস সেভেন ওয়ান, এটা হচ্ছে ট্রিপল জিরো। ওকে। আবারও বলতেছি, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট চেক করতেছি, স্প্যানিং কিন্তু যায়নি। প্রথমে আগে ইন্ডিপেন্ডেন্টটা চেক করবা, কারণ ইন্ডিপেন্ডেন্ট চেক করা একটু ইজি বেশি, স্প্যানিং এ কিন্তু অনেক বেশি কাজ, ক্যালকুলেশনটা বেশি। ইন্ডিপেন্ডেন্ট আগে চেক করবে, ইন্ডিপেন্ডেন্ট না হইলে, মানে যদি হয়ে যায় দেন স্প্যানিং এ চলে যাবে। তাহলে যেটা হচ্ছে যে আমাদের টু আলফা ওয়ান মাইনাস, সরি প্লাস ফোর আলফা টু, এইটা সেকেন্ড স্লট যাবে মাইনাস থ্রি আলফা ওয়ান, প্লাস আলফা টু মাইনাস সেভেন আলফা থ্রি, দেন থার্ড স্লটে আসবে আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি, জিরো জিরো জিরো। দেন তিনটা ইকুয়েশন আসবে, টু আলফা ওয়ান প্লাস ফোর আলফা টু, সেটা হচ্ছে জিরো, মাইনাস থ্রি আলফা ওয়ান প্লাস আলফা টু মাইনাস সেভেন আলফা থ্রি হচ্ছে জিরো, আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি হচ্ছে জিরো। দেন এটাকে অগমেন্টেড করতে হবে। তো অগমেন্টেড করে আমরা যদি রো করে ফেলি, এখানে আসলে বোঝার কিছুই নাই। ঠিক আছে। তো যেটা হচ্ছে দুইটা পিভট আসতেছে, অ্যান্ড লাস্টেরটা জিরো। তো এখানে হচ্ছে আমাদের ম্যানি সলিউশন। আর ম্যানি সলিউশন যদি হয়, তার মানে আমাদের এখানে এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো দ্যাট মিনস এস ইজ নট এ বেসিস। তাহলে এসটা কোনো বেসিস না আসে। তাহলে ডান হয়ে গেল এখানে। এখন বেসিস হওয়ার জন্য তোমার ইন্ডিপেন্ডেন্টও হইতে হবে, আবার স্প্যানও করতে হবে। ঠিক আছে। এখন এইটাতে আমরা দেখবো যে এইটা আবার একটা বেসিস হয়। ঠিক আছে। আচ্ছা, এই এক্সাম্পল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি নাই, এখানে একই তো জিনিস আসলে। তো এইটা একটা বেসিস হবে। তো এইটা বেসিস হবে কেমনে দেখাবো। এক নাম্বারে আমরা যেটা কাজ করব, যে ইন্ডিপেন্ডেন্ট কিনা সেই জিনিসটা শো করব। তো শো করার জন্য আমাদের ধরে নিলাম যে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি বিলংস টু রিয়েল নাম্বার। দেন আমাদের এই কম্বিনেশনটা নিতে হবে, টু মাইনাস থ্রি ওয়ান, প্লাস আলফা টু ফোর ওয়ান ওয়ান, প্লাস আলফা থ্রি জিরো সেভেন জিরো মাইনাস সেভেন টু, ইকুয়ালস টু ট্রিপল জিরো। দেন একটু ক্যালকুলেশনের পর তুমি তিনটা ইকুয়েশন পাবা। সেই ইকুয়েশন গুলো হবে টু আলফা ওয়ান, মানে এই যে প্রথম গুলো নিয়ে নিয়ে প্রথমটার সাথে কম্পেয়ার করলে ইকুয়েশন হয়ে যায়, তোমাদের এত আসলে সময় নষ্ট করতে হবে না, একবারই লেখা যায়। প্লাস এই যে ফোর আলফা টু ইকুয়ালস টু জিরো। দেন সেকেন্ডটা হবে মাইনাস থ্রি আলফা ওয়ান প্লাস আলফা টু, একটু শর্টকাট করা শিখো। দেন থার্ডটা, তিন নাম্বার গুলো আমরা নিব, তাহলে হবে আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি ইকুয়ালস টু জিরো। ওকে, দেন এটাকে এখন আমরা রো এচেলনে বসাবো আর কি, মানে অগমেন্টেড ফর্মে বসাবো। তো অগমেন্টেড ফর্মে যদি আমরা বসাই, তাহলে যেটা আসবে এরকম আসবে। আমরা যে দুই স্টেপ করি, তাহলে এটা রো এচেলন হয়ে যাবে। তো আমাদের পিভট দেখতে পাচ্ছি তিনটা। এখন পিভট তিনটা মানে এটা কি টাইপের সলিউশন? তো বলো দেখি কেউ। ইউনিক সলিউশন, তাই তো? এটা তো নো সলিউশন আসার প্রশ্নে আসে। তো তিনটা ভেরিয়েবল, তিনটাই পিভট, তার মানে ইউনিক সলিউশন। আর ইউনিক সলিউশন মানে এস ইজ
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট পার্টটা হয়ে গেল, এখন হচ্ছে সেকেন্ড পার্টে আসতে হবে। তো সেকেন্ড পার্টের জন্য আমরা যে কাজটা করবো, যে আবারও আগের মতোই, এখন হচ্ছে জিরো না ধরে এখন ধরবো এবিসি। এখন সেকেন্ড পার্টে আসো। এখানে হচ্ছে স্প্যান পার্টটা, স্প্যান করে কিনা, তো স্প্যান করার কিনা প্রশ্নে তো আমরা আবারও আলফা ওয়ান আলফা টু। আচ্ছা, এখানে আমাদের আগে এবিসি নিতে হবে। সো কনসিডার অ্যান আরবিট্রারি ভেক্টর এবিসি বিলংস টু আর থ্রি। কেন আমরা আর থ্রি কে প্রুভ করতেছি, আর থ্রির বেসিস। ওকে, তাহলে আর থ্রি থেকে আমরা নিব। দেন সো লেট আমাদের আলফা ওয়ান প্রথমটা, প্রথমটা কি ছিল, 2 - 3 1, প্লাস আলফা টু সেকেন্ডটা, সেকেন্ডটা ছিল 4 1 1, প্লাস আলফা থ্রি 0 - 7 2। এটা হচ্ছে এবিসি। দেন এখান থেকে ইকুয়েশন হয়ে যাবে, ইকুয়েশনটা হবে 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 ইকুয়ালস টু এ। দেন সেকেন্ডটা হবে -3 আলফা 1 প্লাস আলফা 2 -7 আলফা 3 হচ্ছে বি। আর থার্ডটা হবে আলফা 1 প্লাস আলফা 2 প্লাস, আচ্ছা এটা লাস্টেরটা 1 ছিল, 1 হবে, প্লাস আলফা 3 হচ্ছে সি। ডান। এখন এইটাকে বসাইতে হবে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সে, দেন সলভ করতে হবে। এখন সলভ করে যদি আমরা আহ মানে ইউনিক বা ম্যানি কিছু একটা পাই, তার মানে হচ্ছে স্প্যান করে, আর যদি নো সলিউশন পাই তার মানে স্প্যান করবে না। তাহলে আমরা এখানে 2 স্টেপ করলেই এটা রো এচেলন হয়ে যাবে। এবং রো এচেলন করার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তিনটা পিভট আর হচ্ছে এখানে, তাহলে আমাদের ইউনিক সলিউশন। ওকে, তো ইউনিক সলিউশন যদি হয় দ্যাট মিনস কি, এস স্প্যানস আর থ্রি, দ্যাট মিনস এস ইজ এ বেসিস। তাহলে ডাইমেনশন কত হবে, ডাইমেনশন তাহলে কত বলো তো, এস এ কয়টা এলিমেন্ট ছিল? 3. 3। এই জন্য আর থ্রি ডাইমেনশনকে আমরা 3 বলি। ওকে, আর থ্রি কে স্প্যান করতে 3টা লাগে। ওকে, এখন একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তো স্প্যান করবে, এরকম একটা কোশ্চেন মাথায় আসতেই পারে। এটা ধরো সবারই আসতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট হলে তাহলে আবার স্প্যান চেক করার কেন কি দরকার, কারণ ইন্ডিপেন্ডেন্ট হইলেও স্প্যান নাও করতে পারে। তো ওরকম একটা এক্সাম্পল আসলে নেওয়া দরকার। তো আমি ওরকম একটা এক্সাম্পল নিয়ে নিই। ওকে, সো আমরা যদি এই এক্সাম্পলটা খেয়াল করি, তো দেখো এখানে আমরা জাস্ট আগের এক্সাম্পলটা একটা ভেক্টর বাদ দিয়ে দিলাম। ওকে, সো এইখানে আমরা যে প্রথম পার্টটা করি, যে ইন্ডিপেন্ডেন্ট পার্টটা করি, এটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখার জন্য আমরা কি নিব, তাহলে আলফা ওয়ান প্রথমটা প্লাস আলফা 2 সেকেন্ডটা, এটা হচ্ছে জিরো ধরবো। তো এখানে জিরো ধরলে তাহলে আমাদের ইকুয়েশন চলে আসবে, 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 হচ্ছে জিরো, প্লাস আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে, আচ্ছা আমাদের 000 লাগবে, সরি, 0 0 0। তাহলে আমাদের এরপরে যেটা আসবে সেটা হচ্ছে -3 আলফা 1 প্লাস আলফা 2 হচ্ছে জিরো, দেন হচ্ছে আলফা 1 প্লাস আলফা 2 হচ্ছে জিরো। এখন এটা থেকে আমরা অগমেন্টেড সিস্টেম বানাবো। ঠিক আছে, অগমেন্টেড সিস্টেম বানানোর জন্য তাহলে আমাদের এখানে ভেক্টর গুলো নিতে হবে। তো আমরা অগমেন্টেড করার পর এখন এটার সলিউশন বের করার চেষ্টা করব। তো আমরা যদি রয়েসেল স্টেপ গুলো করি, আমাদের প্রথম স্টেপে আমাদের এটা পিভট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যদি আরেকটা স্টেপ করি, দেন আমরা হচ্ছে এখন তাহলে টোটাল হচ্ছে 2টা পিভট পাচ্ছি। এখানে আমাদের পিভট গুলো হচ্ছে 2 and হচ্ছে 14। আমি পিভট গুলো একটু মার্ক করে দিই। এই হচ্ছে আমাদের 2টা পিভট। এখন আমরা যদি দেখি যে আমাদের এটা তো 0 = 0, কোনো সমস্যা না। তো নাম্বার অফ আননোনস সেটা হচ্ছে 2, নাম্বার অফ পিভট হচ্ছে 2, দ্যাট মিনস এই সিস্টেমটার ইউনিক সলিউশন থাকবে।
তো ইউনিক সলিউশন থাকার কারণে তো then আমরা বলতে পারবো সো এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের কাজটা শেষ। তো এখন আমরা দেখাবো যে এসটা আসলে স্প্যান করে কিনা। ওকে, তো এখন আমরা স্প্যান করার জন্য যে কাজটা করব আমাদের পার্ট টু তে, সেটা হচ্ছে স্প্যান করে কিনা। তো আমরা তাহলে কনসিডার করব যে একটা এবিসি র্যান্ডম ভেক্টর, একটা আরবিট্রারি ভেক্টর যেটা হচ্ছে R3 তে আছে। ওকে, তো নাও আমরা যে কাজটা করব যে আলফা ওয়ান, আমাদের প্রথম ভেক্টরটা কত ছিল, 2 - 3, 2 - 3 1, প্লাস আলফা টু, আমাদের সেকেন্ড ভেক্টরটা 4 1 1 ইকুয়ালস টু এবিসি। দেন হচ্ছে আমরা এটা থেকে ইকুয়েশন বানাবো। তো আমরা একবার ইকুয়েশনটা লিখে ফেলি। ইকুয়েশনটা হবে 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 হচ্ছে এ, -3 আলফা 1 প্লাস আলফা 2 হচ্ছে বি, আলফা 1 প্লাস আলফা 2 হচ্ছে সি। দেন এখন এটাকে আমরা অগমেন্টেড সিস্টেম করি। তো অগমেন্টেড করার পর যদি আমরা রো এচেলন করি, দেন হচ্ছে আমরা এইটা পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিভট হচ্ছে দুইটা। আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি, যেটা হবে যে 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 হচ্ছে এ, 14 আলফা 2 হচ্ছে 2b + 3a। দেন লাস্ট যে রোটা, এটাই হচ্ছে মেইনলি প্রবলেম। তো এটা কিন্তু একটা নো সলিউশন আমাকে দিচ্ছে। এটা হচ্ছে 0 = 14c - 4a + 2b। ওকে, তো তার মানে এই সিস্টেমটা হচ্ছে নো সলিউশন সিস্টেম। এখন এই নো সলিউশন থাকার মানেটা কি? থাকার মানেটা হচ্ছে এস ডাজ নট স্প্যান R3। সো এখন যেহেতু এসটা স্প্যান করতেছে না, এখন এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বাট স্প্যান কিন্তু করতেছে না, সো দ্যাটস ওয়াই আমাদের বেসিস হবে না। সো এটাই আমরা এখন লিখবো, স্প্যান করে না। সো দ্যাট মিনস এস ডাজ নট স্প্যান R3। তাহলে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে বাট স্প্যান করে না, দ্যাট মিনস আমরা বেসিস বলবো না। সো এস ইজ নট এ বেসিস। এখন এই রিলেটেড কিছু থিওরেম আছে যেটা দিয়ে আরো সহজে করা যায়। Okay? তো ওই থিওরেমটা এখন আমি স্টেট করব। তাহলে এখন যদি একটু সামারি করি, তো থিওরেমটাতে আসার আগে যেখানে আমরা কি কি করলাম, প্রথমত আমরা স্প্যান কি বোঝার চেষ্টা করলাম। স্প্যান হচ্ছে আসলে জায়গা কভার করা, কাইন্ড অফ, এরকম বলতে পারো। তো স্প্যান প্রুভ করার জন্য কি করতে হয়, কম্বিনেশন ইকুয়ালস টু আমাদের একটা আরবিট্রারি ভেক্টর ধরতে হয়। যদি এটার ইউনিক বা মেনি সলিউশন কিছু একটা থাকে তাহলে হচ্ছে স্প্যান করে, আদারওয়াইজ করে। এখানে আমরা স্প্যানিং এর কি বেশ কিছু এক্সাম্পল করছি। দেন আমরা আসলাম একটা থিওরামে, সেটা হচ্ছে যে আমার ভেক্টর স্পেসের ডাইমেনশন যত, তার চেয়ে যদি কম ভেক্টর থাকে তাহলে স্প্যান করবে না। এখন এই যে লাস্ট একটু আগে যে ম্যাথটা করলাম, আমাদের সেখানে ভেক্টর স্পেস ছিল R3 বাট ভেক্টর ছিল দুইটা, এই জন্য স্প্যান করে না। এটা কখনোই করবে না। ঠিক আছে, তো এই থিওরামটা যদি তুমি এখানে জোড়া দিয়ে দিতা তাহলে হচ্ছে তোমার এই ক্যালকুলেশনটুকু করতে হইতো না। দেন আমরা কিছু এক্সাম্পল, বাট যদি এখন ভেক্টর বেশি থাকে বা সমান থাকে, তো সেক্ষেত্রে কিন্তু চেক করতে হবে। কারণ ভেক্টর বেশি থাকলে এখন তারা যদি একই লাইনে পড়ে যায়, তো সেক্ষেত্রে তো স্প্যান নাও করতে পারে। এই জন্য কম থাকলে করবে না, বাট বেশি বা সমান থাকলে আমাদেরকে একটু শিওর হয়ে নিতে হবে। তো যেমন এই থিওরেমটার ক্ষেত্রে আর কি, যে কে এর ভ্যালু যদি এন এর চেয়ে বেশি হয় বা সমান হয়, তখন কি হবে এটা চেক করতে হবে। এটা কিছু বলা যাবে না, বাট কম হইলে স্প্যান করবে না। আচ্ছা, এরপরে গেলাম বেসিস ডাইমেনশনে। বেসিসটা হচ্ছে যে সেটটা হইতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এটা স্প্যান করতে হবে, তাহলে হচ্ছে বেসিস বলা হয়। আর যতগুলো এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে ডাইমেনশন। তো দেন আমরা লাস্ট যে এক্সাম্পলটা দেখলাম, সেটাতে হচ্ছে দুইটা ভেক্টর ছিল, তারা ইন্ডিপেন্ডেন্ট বাট এটা স্প্যান করলো না। তো এটা আমরা থিওরাম দিয়ে বলতে পারি, কারণ আমাদের ভেক্টর স্পেসে মানে আমাদের ভেক্টর আছে দুইটা, সেটা তো R3 কে স্প্যান করবেই না, তার ভেক্টর তো কম। ওকে, এখন এই সব কম্বাইন করে, সবগুলো থিওরি কম্বাইন করে একটা থিওরি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে বেসিসের উপর একটা থিওরি। সেটা হচ্ছে যে প্রথম থিওরিটা একটু পড়ার চেষ্টা করো। আমাদের ভেক্টর স্পেসটা যত ডাইমেনশনাল, Rn কত ডাইমেনশনাল? Rn যে ভেক্টর স্পেসটা, এটা ডাইমেনশন আসলে কত?
N. এন, রাইট। এই আর এন এর বেসিস হওয়ার জন্য অবশ্যই এন সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। এখন প্রথমটা হচ্ছে যে এন এর চেয়ে কম থাকলে কি হবে, এন এর চেয়ে কম থাকলে এটা স্প্যানই করবে না। এটা হচ্ছে আমরা একটু আগে যে থিওরেমটা পড়ে আসছি আর কি। যদি কম থাকে তাহলে স্প্যানই করবে না। আর লাস্ট ক্লাসে আমরা একটা থিওরেম পড়ছিলাম, সেটা হচ্ছে যে যদি আমাদের ভেক্টর বেশি থাকে, এটা উল্টো হয়ে গেছে, যদি কোনো ভেক্টর স্পেসের ডাইমেনশনের চেয়ে বেশি ভেক্টর নেই, সেটা অটোমেটিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে যায়। এটা লাস্ট ক্লাস আমরা পড়ছি যে R3-তে তিনটার চেয়ে বেশি ভেক্টর ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, এটা সম্ভব না। তাহলে যদি আমাদের মানে ভেক্টর স্পেসের ডাইমেনশন যত, তার চেয়ে যদি কম ভেক্টর থাকে, সেটা স্প্যানই করবে না, তার মানে বেসিস হবে না। আবার যদি ভেক্টর বেশি থাকে তাহলে সেটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানে ইন্ডিপেন্ডেন্ট হবে না, তার মানে সেটাও বেসিস হবে না। তো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বেসিস হওয়ার জন্য অবশ্যই এন সংখ্যক ভেক্টর লাগবে। যদি ভেক্টর স্পেসের ডাইমেনশন তুমি জানতে পারো, যেমন R1 এর ডাইমেনশন 1, R2 হচ্ছে ডাইমেনশন 2, R3 জন্য হচ্ছে 3, তো এইগুলোর যখন বেসিস তুমি নিবা, ডাইমেনশন যত ঠিক ততগুলো ভেক্টর লাগবে। দেন তুমি যে জিনিসটা চেক করবা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট কিনা, তাহলেই হবে। যদি এন সংখ্যক মানে ভেক্টর স্পেসের ডাইমেনশন আর আমি যতগুলো ভেক্টর নিচ্ছি এন, সেটা যদি ম্যাচ করে, মানে ভেক্টর স্পেসের ডাইমেনশন আর যদি এন ম্যাচ করে, ম্যাচ করার পর শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করলে, স্প্যান চেক করার দরকার। ইন্ডিপেন্ডেন্ট হইলে এটা অটোমেটিক্যালি স্প্যান করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের থিওরেম। তো সেক্ষেত্রে এই থিওরেমটা যদি ইউজ করো, সেক্ষেত্রে এই স্টেটমেন্টটাকে লিখতে হবে, লিখে দেন হচ্ছে করতে হবে। কারণ না হলে দেখা যায় অনেক টিচার এক্সপেক্ট করবে যে তুমি আসলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটাও দেখাবা, স্প্যানটাও দেখাবা। বাট যদি স্প্যানটা তুমি না দেখাইতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু এই থিওরিটাকে লিখে নিতে হবে। লিখে দেন হচ্ছে কেন, কোন বেসিসে তুমি আসলে স্কিপ করতেছো সেটা তাকে বলতে হবে। বাট সেফ সাইডে থাকার জন্য, মানে যদি সময় থাকে তাহলে মানে ম্যাথ ম্যাথ আসলে নর্মালি করাই ভালো। কারণ কখন কিভাবে মার্কিং করা হয় সেটা তো বলা যায় না। ঠিক আছে। আচ্ছা, এখন এই থিওরেমের কিছু ব্যাপার দেখি। যেমন প্রথমটা, এটা বেসিস হবে না, কেন হবে না? কেউ একজন একটু এক্সপ্লেন করো তো। স্যার এখানে মানে ডাইমেনশন 3 আর ভেক্টর হচ্ছে কি দুইটা। নাম্বার অফ এলিমেন্টস ইন এস, সেখানে হচ্ছে দুইটা। এখন এই দুইটা যে কম আছে, কম থাকলে হচ্ছে যে তার মানে এস স্প্যান করবে। ডু নট স্প্যান। তুমি দুইটা ভেক্টর দিয়ে কখনোই থ্রি ডাইমেনশনাল জিনিসকে কভার করতে পারবে না, এটা পসিবল না। ডু নট স্প্যান আর থ্রি, তো স্প্যান যদি না করে তার মানে নট এ বেসিস, নট এ বেসিস। দেন পরেরটাই আসি, এইটাও বেসিস হবে না, এটা কেন হবে না? 4। এস এর মধ্যে চারটে এলিমেন্ট আছে, দ্যাট দ্যাট মিনস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি হয় তার মানে এস ইজ নট এ বেসিস, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। এখন R3-তে থ্রি ডাইমেনশনাল জগতে চারটা ভেক্টর কখনো ইন্ডিপেন্ডেন্ট হইতে পারবে না, এটা পসিবল না যদি বেশি। তো এখানে বেসিস হওয়ার জন্য অবশ্যই সমান হইতে হবে। এখন সমান হইলেও সেটা ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, ডিপেন্ডেন্ট হইতে পারে, সেক্ষেত্রে চেক করতে হবে। এখন লাস্ট এক্সাম্পল, এখানে কিন্তু সমান। এখন হচ্ছে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এটা ইন্ডিপেন্ডেন্ট যে সেটা চেক করব। ইন্ডিপেন্ডেন্ট চেক করার উপায়টা কি? আলফা ওয়ান, 1 2 3 প্লাস আলফা 2, 4 5 6 প্লাস আলফা 3, 7 8 10 ইকুয়ালস টু 0 0 0। আমরা কিন্তু স্প্যানিং চেক করছি না, শুধু ইন্ডিপেন্ডেন্ট। দেন এর থেকে ইকুয়েশন চলে আসবে। ইকুয়েশন হবে আলফা ওয়ান প্লাস 4 আলফা 2 প্লাস 7 আলফা 3 ইকুয়ালস টু 0। দেন হবে 2 আলফা 1 প্লাস 5 আলফা 2 প্লাস 8 আলফা 3 ইকুয়ালস টু 0। দেন 3 আলফা 1 প্লাস 6 আলফা 2 প্লাস 10 আলফা 3 ইকুয়ালস টু 0। দেন এখন একটু এটাকে অগমেন্টেড করে দেন সলভ করি। এখানে দুইটা স্টেপ করলে এখানে রো এচেলন হয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পিভট আসতেছে তিনটা।
যেহেতু তিনটা ভেরিয়েবল তিনটা পিভট, তার মানে কি এখানে ইউনিক সলিউশন। আর ইউনিক সলিউশন মানেই আমাদের এস ইজ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন কথা হচ্ছে আমরা সেকেন্ড যে পার্টটা কি, সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে স্প্যান করে কিনা। এখন স্প্যান করে কিনা এটা অটোমেটিক্যালি স্প্যান করবে। এখন ডাইমেনশন অফ আর থ্রি সেটা হচ্ছে 3, নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস সেটা হচ্ছে 3। এখন কোনো কিছু ডাইমেনশন 3, আবার তিনটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এস স্প্যানস আর থ্রি। তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর তিনটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন যদি থাকে, তার মানে আর থ্রি কে কাভার করে ফেলবে, এটা অবশ্যই করবে আর কি। সো দ্যাট মিনস এস ইজ এ বেসিস অফ আর থ্রি। ওকে, যদি সময় থাকে তবে থিওরেমে শর্টকাট না করাই ভালো, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক সময় ফ্যাকাল্টি মার্কিং ওইভাবে করতে পারে, কম দিতে পারে, সেক্ষেত্রে রিস্ক নেওয়া ঠিক হবে না আর কি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তাহলে এখানে জাস্ট আমরা একটু বেসিসের থিওরিটা একটু করব। সেটা হচ্ছে আমাদের বেসিস হওয়ার জন্য আসলে হবে না এটা দেখেই বোঝার উপায় হচ্ছে, যদি কম ভেক্টর থাকে তাহলে হবে না, বেশি ভেক্টর থাকলেও হবে না। যদি সমান হয় সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট হইলেই হবে, স্প্যানিংটা চেক না করলেও চলে, বাট ফর্মালিটির জন্য চেক করে নিতে পারো আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার আর কি। আমরা এখানে মূলত দেখার চেষ্টা করলাম স্প্যান ব্যাপারটা কি, দেন আমরা বেসিস ব্যাপারটা কি বোঝার চেষ্টা করলাম। আর ভেক্টর স্পেস যখন ফাইনাইট ডাইমেনশনাল হয় তখন আসলে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে সেটা হচ্ছে তার ডাইমেনশন, বাট ইনফাইনাইট হলে তার কাউন্ট করা যাবে না, তো তখন এটা কোনো মিনিং থাকে না।